আশিক, জি। ইয়া শুরু কর- ইয়া শুরু করার সময় ডাকাডাকি ভালো লাগে না। যাই হোক, আচ্ছা, আমার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমার কিন্তু এই আপনাদের ক্লাস নেওয়ার পর আবার যাওয়া লাগবে 403-এ ক্লাস নিতে। মানে একবারে দিলে ভালো হয় না, কারণ এতগুলা লোক মিলে থাকলে অনেক প্যারা দেয়। যাই হোক, সমস্যা নেই। এখন আহ, যে সাইটটা নিয়ে এখন কথা বলবো, হ্যাঁ, এই সাইটটা কিন্তু অনেক, মানে অ্যাকাউন্ট কিন্তু আমাদের কিনে নিতে হয়। অ্যাকাউন্ট গুলা 30 টাকা করে, ওরা জিমেল সহ। হম। জিমেল, জিমেল, মানে জিমেলের অ্যাক্সেস সহ আপনাকে একটা অ্যাকাউন্ট একদম ফুললি প্রপারলি তৈরি করে দেবে, হ্যাঁ। আর এই সাইটে অ্যাকাউন্ট গুলা আহ, একটা অ্যাকাউন্ট দেওয়া হয় না, মানে আপনার মিনিমাম 4 থেকে 5টা অ্যাকাউন্ট দিবেন। নেওয়ার পর এই যে সাইটটা কিন্তু এই যে ওপেন ইউনিট, এই যে ওপেন ইউনিট সাইট। এখন আমি যদি আহ, যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, আইপিটা সেট আপ দিই। আচ্ছা, ডেস্ক ফরে আসলাম। আচ্ছা, এটা আমার কোন আইপি সেট আপ করা হচ্ছে? ঠিক আছে, এটা কুকিজটা ডিলিট করে দিই। আচ্ছা, যাই হোক, এখানে নেই আইপিটা। নতুন করে আইপি সেট আপ করবো, কারণ একটা পুরোনো সেট আপ আছে। এখানে মাই পয়েন্টে কাজ করছি তো দুপুরবেলা। আসছি, হলো না। উম, এটা এটা ডিলিট করে দিই, নতুন করে আইপিটা সেট আপ দিই আমি, তাহলে বেটার হয়। আচ্ছা, আইপি আগে আমি নিই, তারপর সেটা দিচ্ছি এখানে। কিন্তু অ্যাকাউন্ট আমাদের এগুলা দিয়ে হয় না, হ্যাঁ। আহ, কাজের সময় মেসেজ দিলে তো ভালো লাগে না। ওয়েট করে আইপিটা আমি নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। কোনটা আইপি জানি। আচ্ছা, তার আগে বলি, এই সাইটে কিন্তু অ্যাকাউন্ট গুলা কিনতে হয়, মানে 30 টাকা করে নেয় একটা অ্যাকাউন্ট। আপনার জিমেল, একটা জিমেল দিবে, অ্যাকাউন্ট করে আপনার একবারে ফুল অ্যাকাউন্ট রেডি করে দিবে, হ্যাঁ। আপনি শুধু অ্যাকাউন্ট নেবেন আর কাজ করবেন। আর এখানে সমস্যা নেই, আপনি ইয়া অন্য কিছু মনে হলে আমার কাছ থেকে নিন, কোনো সমস্যা নেই। তবে অ্যাকাউন্ট মিনিমাম 5টা নেবেন। নেওয়ার পর আপনার এই কাজ করবেন, এখানে কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হবে, মানে সাইটটা। তো দাঁড়ান, আমি আইপি নেই, আইপি নিতে দেখাচ্ছি। কাজটা কিন্তু ম্যানুয়ালি, টোটালি ম্যানুয়ালি করতে হবে, কোনো বাউল হবে মারা যাবে না, হ্যাঁ। এখন আপনার এই সাইটটা আপনার পেমেন্ট করে হলো ফার্স্ট পেমেন্ট, যেটা প্রথম যে উইথড্রটা করবেন 1500 পয়েন্ট হলে কিন্তু উইথড্র করা যায় এখানে। উম, প্রায় বেশিরভাগ সার্ভে কিন্তু 75 হয়, মানে 75 পয়েন্টের সার্ভে বেশি থাকে। আর সার্ভে গুলো করতে হাইস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে, হ্যাঁ। টাইম দেওয়া থাকে কিন্তু 5 থেকে 7, 8, 10 মিনিট দেওয়া থাকে 75 পয়েন্টে। কিন্তু করতে একটু 15-20 মিনিটের মতো লাগে। 75 মানে আপনি 1 পয়েন্টকে 1 টাকা হিসেবে ধরতে পারবেন ওই সাইটে। আর ওখানে আপনার 1500 পয়েন্ট হলে আপনি উইথড্রটা দিতে পারবেন। আর
প্রথম উইথড্রটা আপনার আসতে প্রায় 10 থেকে 27 দিন পর্যন্ত সময় লাগবে। এই জন্য বলছি যে, কিন্তু পেমেন্ট আপনি 100% পাবেন। হ্যাঁ, এই জন্য বললাম যে প্রথম মাসটা আপনার ধৈর্য ধরতে হবে ওই সাইটে। আপনার আহ, প্রথম উইথড্রটা আসছে আপনার 10 থেকে, মানে কা- কেউ কেউ এবার 10 থেকে 12 দিন 15 দিনের মধ্যে দেয়, কেউ মানে টাইম হলো 27 দিন পর্যন্ত, 27 দিনের আগ পর্যন্ত প্রথম উইথড্রটা দেয়। আর তারপরে উইথড্রটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে পাবেন, কিন্তু পেমেন্টটা 100% আপনি পাবেন এই সাইটে। আর এখানে কাজ করে যে এত মজা পাবেন, মানে আহ, কি করবো, আপনি কল না করলে বুঝতে পারবেন না। আহ, সমস্যা নেই, হ্যালো। আপনি করলে বুঝতে পারবেন। আমি সবকিছু আশিক দেখাই দিচ্ছি, আইপিটা আশিক দেন। ভাই। হ্যালো হ্যাঁ, আশিক ভাই। হ্যাঁ, ওই যে খোকন ভাই নামে একজন এই যে মিটে আছে বুঝছেন। হ্যাঁ, কে? ওই খোকন ভাই নামে উনি আমার পরিচিত, তো এক বড় ভাই আর কি। হুম। মিটে কথা না বললে কেমন করে হয় বলেন তো? না না, আমি তো উনি ওই বললাম যে যে, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছিল তো, আমি ডুবুসি আর কাডিজ আছে, এই কারণে ফির এখন ফির ওনার সাথে কথা বলিয়ে তারপর ফির এখানে ঢুকলাম। উনি আমাকে একটা মেসেজ দিছে যে আমি কি বলবো এখানে, তার মানে সমস্যা নেই, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে সমস্যা হচ্ছে, আমি মিটে জানাচ্ছি। সমস্যা নেই আসুক, কিন্তু ওখানে মেসেজ দিয়ে বললে হয়তো যে রাসেল ভাই পাঠাইছে কি, এরকম কিছু। কারণ আমার উনি 400 উনি কোনো একে কথা এতগুলা বলছেন না। লোক নাই, এই জন্য ইয়ে হয়ে গেছে। আচ্ছা, সব সমস্যা নেই। এখন আমি আইপিটা সেট আপ করি, হ্যাঁ। আইপিটা সেট আপ করবো, কিভাবে আইপি সেট আপ করবেন, হ্যাঁ, এটা আমার কিন্তু ভিডিও আমি কালকে করছি, করে দিছি হয়তো, বাউল গ্রুপে কিন্তু ভিডিওটা দিছি। এডিস পরে যাবেন, হ্যাঁ, এডিএস পর, এডিএস পরে যাবেন, সাপোজ এডিএস পরে যাবেন। আসার পর এখানে যে নিউ এরকম থাকবে আপনার, এখান থেকে নিউ প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে এই যে সান ব্রাউজারটা, এখানে এই যে এই চিহ্নটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন আপনার কোন ভার্সনটা ডাউনলোড করা আছে। আমার 126টা ডাউনলোড করা আছে, আমি এটা নিলাম। আপনারা এটা এটা ডাউনলোড করে নিন, আপডেটটা ডাউনলোড করে নিন। তা আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। যে আপডেট, মানে যত আপডেট নেবেন তত ভালো, আপডেটটা নিন। মানে 26টা ডাউনলোড করা, ডাউনলোড করতে সময় লাগবে, এই জন্য 26টা দিয়ে দেখাইলাম। এটা এখানে সান ব্রাউজার 126 দিলে এখানে যত দিবেন এখানেও তত দিবেন। দেওয়ার পর এগুলো একটু রিলোড দিবেন, নিউ ফিঙ্গার একটু রিলোড। দেওয়ার পর একটু স্ক্রল করলে এখানে দেখবেন প্রক্সি টাইপ নো প্রক্সি করা আছে, হ্যাঁ। এখানে ক্লিক করে আপনি এখানে সব সাইট ক্লিক করে নেবেন। করার পর এখানে এই দেখেন হোস্ট অ্যান্ড পোর্ট, এখানে হোস্ট অ্যান্ড পোর্ট চাইছে। এখানে আপনি কি করবেন, আহ, এখানে কন্ট্রোল ভি করে দিবেন। আমি এই যে আইপিটা কপি করে দিচ্ছি, এখন কন্ট্রোল ভি করে দিলাম, করে চেক প্রক্সি। আচ্ছা, আমার কানেকশন টেস্ট পাস, মানে আমার আইপিটা ঠিক আছে, হ্যাঁ। এখানে কানেকশন টেস্ট ফেল দেখালে আইপিটা ডেট, আইপি চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। এরপর স্ক্রল করলে অ্যাডভান্সে আস, অ্যাডভান্সে একটা ক্লিক দিলে এখানে দেখবেন লোকেশন আছে, এই লোকেশনটা ব্লক করে দিবেন, হ্যাঁ। কারণ আমাদের যেহেতু আমরা কাজটা করবো ইউএসএ, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের কোনো মানে, যাতে আমাদের কান্ট্রিটা ওরা ধরতে না পারে যে আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এরকম কোনো ইয়ে থেকে করতেছি, এটা যেন ওরা বুঝতে না পারে। হ্যাঁ, এই জন্য আমি লোকেশনটা ব্লক করে দেবো। এরপরে স্ক্রল করলে এখানে দেখবেন ক্যানভাস আছে, এটা নয়েজ করে দিবেন, ওয়েব ইমেজ এটা নয়েজ করে দিবেন। ক্যানভাস, ওয়েব ইমেজ এদিকে নয়েজ করে দিবেন। এরপর স্ক্রল করবেন, করার পর এই দুটো একটু রিলোড দিবেন, এই ডিভাইস নেম ম্যাক অ্যাড্রেস এই দুটো মাস্ট বি রিলোড দিবেন। প্রত্যেকবার আইপি সেটআপ করো একবার দুইবার রিলোড দিয়ে এই যে ডু নটটা এটা ক্লোজ করে দিয়ে ওকে করে দিবেন। আমার কিন্তু আইপিটা সেট আপ হয়ে গেল, হ্যাঁ। এর পরে কোনো কোনো অ্যাকাউন্টে দুইটা প্রোফাইল তৈরি করা যায়, কোনো কোনো অ্যাকাউন্টে তিনটা, চারটা, পাঁচটা, ছটা পর্যন্ত যে অনেকগুলাই খোলা যায়, হ্যাঁ। এখন আমি একটা প্রোফাইল তৈরি করলাম, একটা অ্যাকাউন্টে করবো, এই জন্য এখানে ক্লিক করলাম, হ্যাঁ। করার পর ওপেন করি। আচ্ছা, তারপর আমার এই যে ব্রাউজারটা ওপেন হয়ে গেল, মানে আমি যে আইপিটা সেট আপ করলাম এই আইপিটার আন্ডারে আমার একটা ব্রাউজার ওপেন করে দিবো। এখন ওই আইপি
এখন আমি এখান থেকে যা কিছু করবো ওইটাই কিন্তু মানে ওই আমি ইউএস এর একটা যে পার্সোনাল যে আইপিটা নিছি, মানে ইউজ করতেছি, ওই আইপিটা রান করতেছে, মানে এই ব্রাউজারটা ওই ইউএসএ থেকে চলতেছে। এটাই, হ্যাঁ। কারণ আমি যদি ব্রাউজারটা আগে স্ক্যান করে নেবো, এই যে ব্রাউজার স্ক্যান আছে, এখান থেকে ব্রাউজারটা স্ক্যান করে নেবো আমার ব্রাউজারে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য আমি ব্রাউজারটা স্ক্যান করে নিচ্ছি। এখানে স্ক্যান করা হলে এখানে দেখবেন আপনার 100% অথবা মানে এখানে 95 নিচে যেন না হয়, চেষ্টা করবেন 95 থেকে 100 টাকার মধ্যে। আর এই সাইটের যে অপশন গুলো আছে এগুলোর জন্য কোনোগুলা লাল না হয়। কোনো একটা যদি লাল হয় তাহলে ওই আইপিটা দিয়ে কাজ করবেন না, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এই সাইটের কোনো কিছু যদি লাল হয়, এই সাইটের কোনো কিছু লাল হলে ওই আইপিটার প্রবলেম। হ্যাঁ। আর এই সাইটের যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ডিভাইস, মানে এই যে যেমন এটা ব্রাউজার, এই যে এই ব্রাউজারটা সমস্যা থাকলে এটা লাল হবে। উইন্ডোজ সমস্যা থাকলে আপনি যখন এই যে আইপিটা সেট আপ করছেন তখন উইন্ডোজ এটা চেঞ্জ করে নিলে, ম্যাক করে নিলে হয়ে গেল। আবার যদি টাইম জোন, তারপরে দেখেন আমার কিন্তু এখানে বাজতেছে কত, 10টা 42, আর অরিজিনাল টাইম আমাদের বাজতেছে কত। এই জন্য আমার কিন্তু এটা টাইম ঠিক আছে, এই জন্য আমার এটা ঠিক আছে। হ্যাঁ। আর লোকেশন, যেমন আমার লোকেশন ট্র্যাক হচ্ছে না, আমি লোকেশনটা ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, এরকম দেখেন কোনো সমস্যা হয়নি আমার ইয়াতে। হ্যাঁ, এখন আমি কি করব, যেহেতু আমি ওই সাইটে ইয়া করব, অ্যাকাউন্ট মানে লগ ইন করবো, আমি একটা অ্যাকাউন্ট নিয়েছি। ওপিনিয়ন, ওপেনিয়ন, ইডিজি, ওপিনিয়ন, ওপিনিয়ন। হ্যাঁ, এই যে এই সাইটটা একটু ভালো করে দেখে নিন। হ্যাঁ, এই যে এইটা কিন্তু ওপিনিয়ন, এই সাইটটা আমি ক্লিক করব। অ্যাকাউন্ট গুলো 30 টাকা করে দেবে, আবার একটা জিমেল দিবে। হ্যাঁ, জিমেলের ফুল অ্যাক্সেস সহ জিমেল দিবে, পাস মানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ একবারে সবকিছু দিবে 30 টাকাতে। মানে আমাদের এগুলো ইয়ে থেকে হয় না, এগুলো একটু মানে অনেক ঝামেলা, আমাদের ইয়ে দিয়ে হয় না। এই জন্য আমি একটা একটা অ্যাকাউন্ট নিচ্ছি। ওই নেওয়ার পরে দেখা আমি 5G সার্ভে করছি, সাপোর্ট থেকে নিচ্ছি, কিন্তু এই জন্য ওদের নামে কিন্তু জিমেল আমার। আচ্ছা, আমার যে জিমেলে দেখ সমস্যা নেই, আপনি ইয়া করে নেবেন। এখন আমি এই জিমেলটা কপি করে নিই, যেহেতু আমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে দিতে, পাসওয়ার্ডটা ইয়া করে রাখছিলাম। login করি। আমি মানে একটা সার্ভে করছিলাম অ্যাকাউন্টে, মনে নাই, সঠিক মনে নেই। আচ্ছা, হ্যাঁ আমি একটা এখন করছিলাম। এখানে কিন্তু আপনার 0 0 পয়েন্ট থাকবে। হ্যাঁ, আমি একটা সার্ভে অ্যাকাউন্টে নেওয়ার পর একটা সার্ভে ট্রায়াল দিয়ে করছি, মানে আমি একটা করে রাখছিলাম। আচ্ছা, এগুলো মিউট দেয় করি, নাই। মিউট করি, মিউট করি। হ্যাঁ, এরপর এখানে আপনি যখন অ্যাকাউন্টটা নেবেন তখন কিন্তু আপনার এখানে সব কিছু 0 0 থাকবে। হ্যাঁ, এখান থেকে আপনি কি করবেন, এই যে প্রোফাইল কোশ্চেন আছে, এখানে আসবেন। আসার পর তো এখানে এই যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করে আপনি প্রোফাইল কোশ্চেন গুলা অ্যান্সার গুলা দিয়ে নেবেন। আমার কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, আমরা কি করি, 5,000 প্লাস দেই, যেমন এই যে কতজন কাজ করে কোম্পানিতে, 5,000 প্লাস দিই না আমরা, এই যে 5,000 প্লাস দিলাম। তারপর হচ্ছে এটা ক্লিক করি, করার পর আমরা এখানে 50 থেকে 54 হাজার দেই, ইনকাম বিফোর ট্যাক্স। এরপর এটা কি করি আমরা, কোথায় গেল এগুলো আশিক করে। ভাই, আচ্ছা, হ্যাঁ, মানে আগে আগে যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছি সকল কোশ্চেন ওই সেম সেম হ্যাঁ, দেওয়া সেম লাগবে। সেম সেম, হ্যাঁ সেম সেম। আচ্ছা, মিউট করো, মিউট করো। মানে সেম, সব জায়গাতে সেম। যেমন এই যে মাস্টার ডিগ্রি, এখানে মাস্টার ডিগ্রি, এবার এই যে এখানে ক্লিক করবেন। আর এখন বয়েস 10, যেহেতু আমরা স্কুল বয়েস 10 দিলাম। এরপর ফিমেল 15। আচ্ছা, সমস্যা নেই, আমি এটার প্রোফাইল কোশ্চেনের ইয়াগুলা আমি আর আপনার আপনাদের
প্রত্যেকটা গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, মানে প্রোফাইল কোশ্চেন অ্যাকাউন্ট করার পর প্রোফাইল কোশ্চেন গুলো কোনটায় কি দিবেন সবকিছু আমি এলা দিয়ে দেবো আপনার। ওগুলো কপি করে নোটপ্যাডে নিয়ে রাখেন, তাহলে বুঝবেন। যেমন আমাদের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি আইটি দেয়। হ্যাঁ, এখানে আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু ওই এখানে আসার পরে যে প্রোফাইলটাই করবেন। টেকনোলজিটা পারলে একটু করেন, মানে দুই একটা করে নেওয়া ভালো আর কি। ইনফরমেশন টেকনোলজি দেওয়ার পর ভাই এই সাইডে ব্যান কেমন দেয়? ব্যান নাই, কোনো ব্যান নাই। তবে বাউল মারলে কিন্তু ব্যান করবে। ব্যান দিবে না, বাউল মারলে ব্যান দিবে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু কোনো ব্যান দিবে না। আপনি কাজও করতে পারবেন কিন্তু পেমেন্ট দিবে না আপনার বাউল মারলে। পেমেন্টটা মানে উইথড্র দিবেন, পেন্ডিং থাকলে ওই পেন্ডিংটা ওরা ইয়া করে দিবে, ক্যান্সেল করে দিবে বাউল মারলে। বুঝছেন, কোনো বাউল মারবে না। টোটালি ম্যানুয়ালি করুন ভাই, 100 পেমেন্ট পাইবেন। শুধু প্রথম মাসটা আপনি কষ্ট করে করেন কাজ, যদি success না পান তারপরে আমাকে এসে ধরেন, আমার বাড়ি থেকে তুলে নিয়ে যান। মানে সার্ভে ম্যাচ করে কেমন? আরে একটা 10টা সার্ভে ধরলে 8টাই ম্যাচ করবে। প্রোফাইল কোশ্চেন গুলো করি, হ্যাঁ প্রোফাইল কোশ্চেন গুলো করি, একটু দেখো। এটা সফটওয়্যার। এরপর এখানে কি দেই আমরা, ম্যানেজার গ্রুপ। এরপর তো কয়েকটা দিই, এই যেটা প্লে স্টেশন 5 কয়েকটা দিই, হ্যাঁ এই কয়েকটা। এটা দিয়ে নিবেন, মানে কাজ করার আগে এগুলো দিয়ে নিবেন ভাই। বুঝেনি তো, প্রোফাইল কোশ্চেন তো করাই দেওয়াই লাগে আপনার। যে কোনো সাইটে অ্যাকাউন্ট করলে আগে প্রোফাইল কোশ্চেন গুলো চাই, এই জন্য আগে প্রোফাইল কোশ্চেন গুলো দিবেন, তাহলে সার্ভে ম্যাচ করবে, নাহলে ম্যাচ করবে না। আর এইটা এইটা সার্ভের ক্ষেত্রে হোক, এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবেন, অথবা অ্যান্সার গুলোও দেখে রাখতে পারেন। এই যে ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস টাইপ 2, হ্যাঁ, এই কোশ্চেনটা সার্ভেতে আসুক যে কোনো জায়গাতে আসুক, এটা সবসময় ডায়াবেটিস টাইপ 2টা দিবেন। কারণ ডায়াবেটিস টাইপ 1টা ছেলেদের হয় না, এটা মেয়েদের হয়। ডায়াবেটিস টাইপ 2টা দিবেন, দেওয়ার পর এই সাবমিট করে দিবেন। আচ্ছা, এই দেখেন আমার কিন্তু সবকিছু সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখানে টেকনোলজিটা করে করতে পারেন, সমস্যা নেই। এখন আমি একটি অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে অ্যাকাউন্টে আপনি এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু করে দেওয়া থাকবে। শুধু ওই যে জিপ কোড, সিটি, এগুলো কিন্তু দেওয়া থাকে না, এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর যে আপডেট করে নেবেন, আমি দিয়ে রাখছি। নাম্বারটা দেওয়া নাই, আমি দিব না, একটা থাক, সমস্যা নেই। হুম। আপনি যে আপনার অ্যাকাউন্ট গুলা যে নেবেন, নেওয়ার পর যদি আপনি চান, আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড করেছে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জিমেলের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি যদি এই দেখেন এখানে সার্ভেতে যাই, এই দেখেন সার্ভে দেখেন, আমি বলছিলাম 75-এর নিচে কোনো পয়েন্ট নাই। দেখছেন, খালি 80 80, মানে এই দেখেন 75 80, মানে 75-এর নিচে কোনো পয়েন্টই মানে খুঁজে পাবেন না। 75 80 মানে তো সার্ভে, মানে 24 ঘন্টা সার্ভে করে সার্ভে শেষ করতে পারবেন না এই সাইডে। বুঝছেন। আর তবে চেষ্টা করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে 2 থেকে 3 ঘন্টা কাজ করার, কারণ একটা বুঝতে হবে যে একটা আমেরিকান পার্সন এই সামান্য কিছু ইয়ার জন্য একটা না, তো আর 5-7 ঘন্টা একটা অ্যাকাউন্টে কাজ করতে পারে না। ওটা, এটা ইম্পসিবল। এখন সেটা আপনাকে বুঝতে হবে, সেই জন্য 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন একটা অ্যাকাউন্টে। আর এই জন্য বললাম যে আপনি 4টা থেকে 5টা অ্যাকাউন্ট কিনে রাখেন। আপনার তো অ্যাকাউন্ট তো যাচ্ছে না, আপনার সবগুলো অ্যাকাউন্টে থাকবে আপনার। আপনি কি করবেন, এই যে একটা অ্যাকাউন্টে কাজ করতেছেন না, ম্যানুয়ালি করতেছেন, হ্যাঁ, তারপর এখন এটা আইপি সেট আপ করছেন কই, এডিএস পরে। এখন আপনি ওই সেম আইপিটাই এই ইনকগনিশনে সেট আপ দিবেন আবার। এই যে যখন ইনকগনিশন যার আছে, যার নাই, ইনকগনিশন ডাউনলোড করে দিবেন। আবার মোর লগ ইনও ডাউনলোড করে দিবেন যদি পারেন। মানে 3টা ব্রাউজারে আইপিটা সেট আপ দিবেন, দেওয়ার পর 3টা ব্রাউজারে 3টা অ্যাকাউন্ট লগ ইন করবেন। যদি আপনি 5টা অ্যাকাউন্ট কিনেন, 3টা ব্রাউজারে 3টা অ্যাকাউন্ট লগ ইন করে দেবেন। মানে এখানে যদি আমি এটা সেট আপ করি, আমার যেহেতু আমার একটা অ্যাকাউন্টে আছে, একটা অ্যাকাউন্টে নিছি, আহ, আমি এখানে আইপিটা সেট আপ করে আমি চাইলে এখানেও আরেকটা অ্যাকাউন্ট ওপেনিওডিস লগ ইন করে সেম ভাবে এখানে একটা কোশ্চেন অ্যান্সার দেবো। তারপর এটা একটা এটা একটা ওপেনিওনিক্স, এটা একটা ওপেনিওনিক্স, হ্যাঁ। এখন
এটা এটা একটা ওপিনিয়ন ধরলাম। আবার এখানে যদি একটা রাখি, তিনটা একসাথে আমি এটার একটা অ্যান্সার দেবো, এটার একটা অ্যান্সার দেবো, আবার এটার একটা অ্যান্সার দেবো। এইভাবে আপনি করেন। যদি সাকসেস না পান, মানে আপনার প্রথম মাসটা একটু কষ্ট করে, প্রথম মাসটা কষ্ট হলে পেমেন্ট তো আপনি পাচ্ছেন গ্যারান্টি, সেখানে শুধু লেটে একটু আসতেছে এই। তো এই জন্য প্রথম মাসটা একটু কষ্ট করেন, দ্বিতীয় মাস থেকে দেখবেন আপনার এরকম একটা ইয়ে আসবে। আর এখানে আশিক সার্ভেটা ভাই, যারা, হ্যাঁ বলেন। একটা আইপিতে একসঙ্গে এরকম কয়টা অ্যাকাউন্টে কাজ করা যাবে? একসাথে তিনটাতে কাজ করবেন, যেমন আপনি এডিএস ফর একটা আইডি একবার সেট আপ দিচ্ছেন, আবার এই যে ইনকগনিশন একটা সেট আপ দিবেন, আবার এই যে মোর লগ ইন আছে, যে মোর লগ ইন একসঙ্গে আছে, হ্যাঁ দুই তিনটে মানে ব্রাউজারে ইয়ে চালানো যাবে সেই ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। যেমন এই যে যেমন এডিএস ফর একটা ইয়ে, এডিএস ফর ইনকগনিশন, মোর লগ ইন, এই যে তিনটা, এই তিনটা ব্রাউজারে আমি তিনটা আইপিটা সেট আপ দিয়ে তিনটা অ্যাকাউন্টে একসাথে কাজ করতে পারবো। একটা আইপি? হ্যাঁ হ্যাঁ, একটা আইপি দিয়ে, কারণ আপনার তো ডিভাইস তো একটাই, আপনার তো বাইরে কোথাও যাইতেছে না, বুঝলেন? এখন এখন কাজ করবেন, এখন তিনটা একসাথে রান করে কাজ করবেন। কাজ করবেন কিভাবে, আমি সাপোজ একটা সার্ভে ধরাই দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। আমি এখানে পাঁচটা সার্ভে ধরাই দেখাবো, পাঁচটার মধ্যে কয়টা কোয়ালিফাই করে সেটা আপনারাই দেখবেন। তা আমি সাপোজ এইটাই ধরলাম, ফার্স্ট সার্ভেটাই ধরি। আপনার কিন্তু এখানে রাউটার যদি তিন চারটা রাউটার ঘুরাইয়া হলেও আপনাকে একটা সার্ভে দিবে। আর সার্ভেটা যারা মানে ম্যানুয়ালি করতে পারেন না, যারা একবারে ইয়া, তারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। মিউট করি, মিউট করি, মিউট করি। ভুল কোশ্চেন দিলে কি বাই করে দেয় কি রে? মানে ভুল যদি আনসার দেয়? ভুল কোশ্চেন কেন দেবে না? ভুল কোশ্চেন তো একবারে বেশি ভুল কোশ্চেন তো দেওয়া যাবে না স্যার। প্রত্যেকটা সার্ভের ক্ষেত্রে মনে করেন যে দুই চারটা ভুল, এগুলো মানিয়ে নেওয়া যায়, কিন্তু আপনি ভুলের পর ভুল, ভুলের পর ভুল তো দিবেন না। এবং সেটা আপনি এই জন্য বললাম তো চ্যাট জিপিটিটা ইউজ করবেন। যেমন আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। তারপরে আপনি স্যাম্পল সিলেক্ট নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা রাউটার, হ্যাঁ। আর এখানে আমার এজ কত দিছি, 53 বছর, 53 নয়, আসি কুদ্দু কি ডিম দে আজ দে আইবি দেখেন আর রেডি কর, রেডি কর। মুদে রেডি আইপি না দিলে আচ্ছা কেমন দাঁড়া, করে মিউট দিন কর। আচ্ছা, আইপি, আইপি তো কিভাবে দেবো রে? একটা আইপি দেখেন আচ্ছা মিউট, মিট শেষ করি তারপর। এখন মেল সিলেক্ট করি, মিউট শেষ, মিটটা শেষ করে তারপর দিচ্ছি। ওয়েট কর। হুম, আচ্ছা ঠিক আমার আছে ইয়েটা জানতে হচ্ছে। হ্যাঁ, তুই কান যাও 33 10। আরে মিউট কর, 33 0 10। বাংলা ইংরেজি মিশাল। কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপর যেটা এই যে দেখো, মানে আমরা প্রোফাইল যে কোশ্চেন গুলো করলাম, এগুলা কিন্তু এই যে প্রত্যেকটা সার্ভেতে কিন্তু কোয়ালিফাই করা, মানে প্রত্যেকটা সার্ভেতেই আপনাকে এই প্রোফাইল কোশ্চেন গুলো করবে। এই জন্য বললাম যে প্রোফাইল কোশ্চেন গুলো আগে করে নেন, তারপর আপনি কাজ শুরু করবেন। প্রোফাইল কোশ্চেনের লিস্ট আপনার প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেবো বলা, আপনি নোটপ্যাডে নিয়ে রাখেন। আর এখন করার সময় ওগুলো দেখে দেখে প্রোফাইল কোশ্চেন করে, তাহলে কিছু মনে থাকবে। এখন হোয়াইট, হোয়াইট ড্রেস, যেটি আমেরিকানরা সাদা হয়, হোয়াইট। আচ্ছা, এরপর নট স্প্যানিশ হবে, এটা সব সময় এটা মনে রাখবেন, এটা কিন্তু প্রত্যেকটা সার্ভেতেই করবে এই, মানে এমন কোনো সার্ভে নেই এই কোশ্চেনটা করবে না। আর এই স্প্যানিশ কিনা এটা আপনার প্রত্যেকটা সার্ভেতেই করবে। এটা নট স্প্যানিশ হবে, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, অনেক সময় আপনারা তাড়াহুড়া করে সার্ভে করেন, খালি কোশ্চেন দেখেন না, অ্যান্সার দেখেই খালি দিয়ে দেন, এরকম করবেন না। কারণ ধীরে ধীরে, যত ধীরে ধীরে সময় দিয়ে করবেন, তত আপনার অ্যাকাউন্টের হেলথ ভালো থাকবে। এখানে অনেক, মানে আপনি লাইফ টাইম খাইতে পারবেন এই সাইট, যদি একটু ঠিক মতো কাজ করে। যেমন এই যে 50 থেকে 54 হাজার ডলার আমি দিলাম, ইনকাম বিফোর ট্যাক্স, কন্টিনিউ। আচ্ছা, এরপর এডুকেশন লেভেল
আমার এটা হবে মাস্টার ডিগ্রি, যেহেতু আমরা ইউজ করি মাস্টার ডিগ্রি। মাস্টার। আচ্ছা, এরপর এখানে আমার এমপ্লয়েড স্ট্যাটাস হবে, এটা ফুল টাইম হবে, এমপ্লয় ফুল টাইম কন্টিনিউ। এরপর এখানে বলছে আর ইউ রেজিস্টার্ড টু ভোট, মানে আপনি আহ, আমেরিকান নাগরিক, আপনি কি আমেরিকার ভোট মানে আপনার ভোটার আইডি কার্ড করছেন কিনা, এটা ইয়েস হবে, কারণ আমেরিকান ভোটার আইডি কার্ড। আচ্ছা, এরপর এখানে এত কোশ্চেন করতেছে, এখানে কোয়ালিফাই করা বুঝতেছি না। যাই হোক, এখানে আমার কি যাই হোক, এটা কি? আচ্ছা দেখেন, আমার কিন্তু একটা সার্ভে দিচ্ছে, হ্যাঁ। সার্ভেটা হলো আহ, এখানে যে কোনো একটা সার্ভে দিচ্ছে পলিটিক্স থেকে। তা এই সার্ভেটা এখন ম্যানুয়ালি করতে হবে। এখন ম্যানুয়ালি এখানে যদি আপনি কোনো বুঝতেছেন না, মানে answer আমি করে দেখাচ্ছি, আমি কিন্তু ম্যানুয়ালি ততটা ভালো পারি না, তবে এখন থেকে আমি চেষ্টা করবো এই সেটে কাজ করার, কারণ আমি বাউল ছাড়া তো কাজ করি না। এখন আমাকে চেষ্টা করতে হবে আমার ম্যানুয়ালি কাজ করার, কারণ এই সেটে যে পরিমাণ সাকসেস রেট, মানে আমি শুনেই অবাক। মানে ও বলছে ও নাকি লাস্ট মান্থে 60,000 টাকা কাজ করছে এই সেট থেকে, মানে আমি শুনেই অবাক, মানে কি এগুলা। যাই হোক, এখন ম্যানুয়ালি করি, এখানে ইয়েস হবে, পার্টিসিপেট কন্টিনিউ দিলাম। আচ্ছা, যেমন এই দেখেন, এই সার্ভে গুলো পলিটিক্স এর সার্ভে গুলো কিন্তু করতে বেশি সময় লাগে না, হ্যাঁ। অল্প কিছু প্রশ্নের মধ্যে, যেমন 124 পয়েন্টের কিন্তু সার্ভেটা ছিল, হ্যাঁ। 124 পয়েন্ট মানে আপনি 124 টাকায় ধরতে পারেন, কারণ এই সাইটে যে আপনার কার্ডে উইথড্র হয় এগুলো মনে করুন যে আপনি একটা মানে ট্যাঙ্গো কার্ডে উইথড্র দিলে, ট্যাঙ্গো কার্ড থেকে আপনি অ্যাপেল, মাস্টার, মানে যে কোনো একটা কার্ড নিতে পারবেন ওখান থেকে এক্সচেঞ্জ করে। আচ্ছা, এরপর আপনি যেটা বুঝবেন না সেটা কি করবেন, এই যে মার্ক করবেন। যেটা বুঝবেন না মার্ক করবেন, করে চ্যাট জিপিটি করবেন। আমি সাপোজ এটা চ্যাট জিপিটি করি, এটা বোঝার না বোঝার কিছু না, এটা হবে ইয়েস হবে, কোনো হবে। আমি তারপরে দেখাই আপনাদের, যেটাই বুঝবেন না এখানে যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি অথবা ইউ.কম, যে কোনো একটা দিবেন। এখানে দেখবেন যে আপনার এই এই যে ইয়াটা দিছে, এটা পজিটিভ না নেগেটিভ, আই উইল বি পজিটিভ, এটা পজিটিভ হবে, yes। আচ্ছা, ঠিক আছে। বের করে দিচ্ছি রে, ভুল অ্যান্সার নো হবে না। যাই হোক, সাউন্ড, আমি ভুল অ্যান্সার দিচ্ছি দেখে বের করে দিল। আর এই সাইডে কিন্তু একসাথে দুইটা সার্ভে ধরার মতো কোনো অপশন নেই, আপনার ওই একটা ট্যাবেই কিন্তু আপনার সার্ভেটা দিচ্ছে। আমি কিন্তু ভুল অ্যান্সার দিলাম, এরপর বের করে দিলাম, এটা বের করে দিল, তারপরও 5 পয়েন্ট, মানে 5 টাকা পাইলাম। যাই হোক, 5 মিনিটে 5 মিনিট সময় ব্যয় হইলো, 5 টাকা পাইছি, কোনো সমস্যা নাই তো। এখানে আপনার প্রত্যেকটা সার্ভেতে কিন্তু, মানে আপনি 10টা সার্ভে যদি ধরছেন, 10টায় যদি বের করে দেয় আপনার 5 পয়েন্ট করে দিবে, 5 পয়েন্ট, 3 পয়েন্ট, মানে সর্বোচ্চ 10 পয়েন্ট পর্যন্ত দেয় এখানে। বুঝলেন? আমি আরেকটা সার্ভে ধরি, এখান থেকে দেখেন, এখানে টাইম দেওয়া আছে 7 মিনিট, 6 মিনিট, 5 মিনিট, কিন্তু লাগে 10-15 মিনিট করে সময় লাগে সার্ভে করতে। আমি ম্যানুয়ালি তো কাজ করি না, এই জন্য এতটা অভিজ্ঞতা নাই ম্যানুয়ালি, তবে এখন থেকে আমার এখানে পড়ে থাকতে হবে এই set এ। এখানে কিন্তু একসাথে দুইটা সার্ভে ধরার মতো কোনো অপশন নেই, মানে একটাই ধরবেন, একসাথে 3টা অ্যাকাউন্ট রান করবেন, হ্যাঁ। 3 ঘন্টা কাজ করবেন, পরে যদি আবার কাজ করতে চান, পরে আরো অ্যাকাউন্ট, মানে বেশি অ্যাকাউন্ট নেবেন, সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট তো হারাইতেছেন, আবার ওই 3টায় লগ ইন করবেন, করার পর এগুলা কাজ করবেন। মানে আপনার এখানে কাজ কোনো বৃথা যাবে না, বুঝছেন? মানে যাই করবেন ওটাই আপনার থাকলো। এখন
আর মাই পয়েন্ট ইন পয়েন্ট যেহেতু আমরা বাউল দিয়ে কাজ করতেছি, অটো করতেছি, এগুলোর তো মনে করেন যে কোনো গ্যারান্টি নেই। এগুলো মনে করেন যে 5টা উইরু দিলে 3টা আসতেছে, 4টা আসতেছে, একটা আসতেছে না, 2টা আসতেছে না, এরকম হয়। এখান থেকে আমরা কি করি, আমরা এখানেই ম্যানুয়ালি করি যতটুকু পারি। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউ.কম ইউজ করি। তাহলে দেখবেন যে মোটামুটি একটা সুন্দর একটা মনে করেন যে ডেইলি একটা সুন্দর পরিমাণে ইয়ে হবে নতুন হিসেবে। যখন আমি, আর এখানে মজার একটা বিষয় হলো, আপনি ফার্স্ট উইথড্রটা দেওয়ার পর আপনার সার্ভার গুলো কিন্তু মানে একটা ধরলে একটাই দিবে না, আমার কিন্তু ওই সার্ভারটা সেম আবার দিছে। এই সার্ভারটা কিন্তু আমাকে আবার দিল। যাই হোক, আমি দুটো সার্ভার ধরছি, দুইটাই কিন্তু দিছে। দেখেন এটা কিন্তু মানে, মানে আপনি বললাম তো 10টা সার্ভার ধরলে 8টাই ম্যাচ করবে, শুধু আপনি যদি করতে পারেন। এখানে কিন্তু জুয়েল ভাই, অন্তর ভাই, আপনারা কিন্তু সেই কাজ করতে পারেন ভাই। আপনারা যেহেতু ম্যানুয়ালি ফাইভ সার্ভিস আপনি আমি দেখছি অনেক ভালো কাজ করছেন, এখানে করেন। এখানে আপনার কোনো কষ্ট বৃথা যাবে না, সুন্দর একটা ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখানে কি হবে বলেন তো? এখানে কোশ্চেন এখানে দেবো। আচ্ছা ঠিক আছে, ইয়েস দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখন দেখেন আমার প্রোফাইল কোশ্চেন গুলো করতেছে। হ্যাঁ, যেমন এবার দেখবেন এই যে বয়স এলো এই 53 হবে, 53 আর মেল, করে কন্টিনিউ, নেক্সট করলাম। প্রত্যেকটা সার্ভেতেই কিন্তু এই যে দেখেন রেজিস্টার টু ভোট, মানে ভোট ইয়ে করছেন কিনা, এটা ইয়েস, ইয়েস মানে আপনি শুধু এই যে এরকম আসলো ওখানে ক্লিক মারলেন আর ইয়ে দিলেন তাহলে কিন্তু হইব না। এখানে পড়ে পড়ে দেখতে হবে, বুঝতে হবে। সময় যত সময় লাগবে আপনার সময়টা কিন্তু এখানে আমরা আপনার কোনো ইয়ে হইতেছে না, নষ্ট হইতেছে না। এখানে আপনার মানে কোনো একটা ইয়ে ওরা প্রফিট দিতেছে, আপনার সময়টা ব্যয় হইলেও কিছু একটা দিতেছে। এখানে দেখেন আমি কয়টা কোশ্চেন করছি, তাতে দেখেন আমার সার্ভটা কত দূর এগিয়ে গেছে। হ্যাঁ, অনেক কিন্তু সুন্দর একটা ইয়ে আসছে। যেটা বুঝবেন না এটা চ্যাট জিপিটি পাঠাচ্ছেন। আচ্ছা আশিক ভাই, এটাতে কি নাম্বার ভেরিফাই আছে? না না, নাম্বার নাই, কোনো নাম্বার ভেরিফাই নেই। তবে নাম্বার ভেরিফাই করলে আবার মান্থলি নাম্বার ভেরিফাই করা লাগে, এটা ঝামেলা। নাম্বার ভেরিফাই করার কোনো দরকার নেই, কোনো নাম্বার ভেরিফাই লাগবে না। আপনি কাজ করেন, দিব্যি কাজ করেন, অ্যাকাউন্ট কিনেন আর কাজ করেন, কোনো সমস্যা নেই। এই যে আমি এখানে এখন কি করছে, এখানে আমার স্টেট জানতেছি যে আমি কোন স্টেট বসবাস করি। এখানে আমার হলো এফএল, এফএল তে হলো ফ্লোরিডা। এই যে ফ্লোরিডা নিলাম। আচ্ছা, এরপর এখানে আপনার যে জানতে চাইছিল 3310, 33010, 33 010। আচ্ছা, এরপর সিটিজেন ঠিক আছে, এটা হবে এইটা মেঘা, আই এম নট সিটিজেন ও না, ঠিক আছে এটা হবে। আচ্ছা, এরপর এই কোয়ান্টিটি সার্ভে একটা মজার বিষয় আছে। এখানে দেখেন, এখানে কি বলছে, এই মানে যাই হোক, এখানে আমি যদি কপি করি এটা নিয়ে একটা অ্যান্সার আমি বের করবো। কিভাবে বের করবো, চ্যাট জিপিটি যাই, অথবা এখানে আমি নিউটের নেই, নিয়ে পেস্ট করি। এখান থেকে এই যে এখান থেকে আমি অ্যান্সার নেবো একটা। না, এটা নিই, এখান থেকে যে কোনো একটা নিবেন অ্যান্সার। অ্যান্সার কতটুকু নেবেন, এই যে সবুজ যে মার্ক করা থাকে এতটুকু অ্যান্সার গুলো নেবেন। নিবেন একটু ভালো দেখে নিবেন। আচ্ছা, আমি এইটা এতটুকু নিই, এতটুকু কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনার ও এখানে নাম্বার মানে কি, এখানে হচ্ছে 1970 থেকে 1970। এরপর রিচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব হোয়াইট।
এই যে দেখেন এই কোশ্চেনটার কথা কিন্তু আমি বললাম, এই কোশ্চেনটা প্রত্যেকটা সার্ভেতে কিন্তু আপনার করবে, আর ইউ স্পেনিশ কিনা, এটা সবসময় নো রাখবেন। কারণ এখানে সার্ভে করার সময় কিন্তু আহ, কোনো নো হয় না, মানে সার্ভে মানে আপনি সার্ভে যত সার্ভে করেন এখানে কিন্তু মানে নো অপশন, মানে নো অপশনটা এটা প্রায় মনে করেন যে 100-র মধ্যে 2 থেকে 3% আপনার এই মানে সার্ভের মধ্যে এটা কোশ্চেনটা করে, এই যে নো অপশনটা। এখানে কোনো নো নাই, আপনি ইয়েস মানেই পজিটিভ, নো মানে নেগেটিভ হয়ে গেল, মানে অ্যান্সারটা নেগেটিভ হয়ে গেল। আর এখানে নেগেটিভ কোনো অ্যান্সার দেওয়া যাবে না। ওরা তো ওদের প্রোডাক্ট রিভিউ করতে চায়, মানে ওরা জানতে চায় যে কেন আমাদের এটা চলতেছে না। আপনি যদি ওদের ব্যাড রিভিউ দেন তখন তো এটা ঝামেলা। আচ্ছা, ইয়েস ইংলিশ দেন, এই জন্য নোটা কখনোই ইউজ করবে না, শুধু নট হিসপ্যানিশ এইটা খেয়াল রাখবে। এটা ডেমোক্র্যাট, স্ট্রং ডেমোক্র্যাট। এখানে মানে আমি 2020 সালে ভোট, ইয়েস, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা 2000, এই যে এখানে কোশ্চেনটা দেখেন, এখানে এখানে কিন্তু শুধু এই যে একটা দিলে হবে না, এখানে বুঝতে হবে এখানে কি কোশ্চেনটা করছে। 2020 সালে কোন ইয়েটা মানে জয়ী হয়েছে কে, এটা আপনার খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন দুইটা মনে হয় নামছে কি, হ্যাঁ জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ। এখন দেখতে হবে কে 2020-এ আপনার ইলেকশনে বিজয়ী হয়েছে আর কি। এটা গুগলে সার্চ দিলেও পাওয়া যায় মনে হয়। ইয়া 2020 সালে কি হয়েছে? আমি দেখলাম জো বাইডেন। আচ্ছা জো বাইডেন, একটু কোশ্চেন একটু বুঝে বুঝে বুঝে, এটা আমার কত কত সময় লাগছে, 10 মিনিট হাস লাগবে। কতটুকু হয়েছে, আমি প্রোফাইল কোশ্চেন করতেই তো প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আচ্ছা, এরপর ভেরি ঠিক আছে, এই দেখেন এখানে কোশ্চেনটা কি করছে, ইন্ডাস্ট্রি কেয়ারফুলি উইচ অফ দ্য অপশন নট এ ভিজিটেবল। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। টেবিল টেবিল টেবিল। বলতেছি আমাদের কি অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ করতে কি লেট হবে? কেন? যদি যদি লেট হয় তাহলে আমার ল্যাপটপে চার্জ দেবো ভাই, চার্জ শেষ হয়ে গেছে তো। ভিডিও তো থাকতে হবে আপনার, এখন ফোন না মিটে আর থাকবো, কোনো। মিটে মোবাইল থাকবো। ও আপনার, হ্যাঁ এই মিটটা শেষ করে তো আপনাকে আমি দেখাই দেবো, বুঝলেন না? ওকে তুমি ওকে ওকে। ফোন ফোন মানে মিটেও থাকো, ল্যাপটপ চার্জ দাও, কোনো সমস্যা নেই। মিটে মিটে আমি মিটে আমি মোবাইলে আছি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখানে এটা কি টেবিল হবে নাকি ভেজিটেবল? না না, ভেজিটেবল। আচ্ছা এখানে আচ্ছা, এটা কি পুরোটা আচ্ছা এখানে কিন্তু একটা অপশন আছে, আপনি চাইলে এটার স্ক্রিনশট নিয়েও কিন্তু চ্যাট জিপিটি দিতে পারেন। সাপোজ আমি এই যে উইন্ডোজ শিফট এস দিলাম, করে এই যে অ্যাপটা যদি নেই, মজার বিষয় কিন্তু এটা, এখানে যদি টেস্ট করার পর কি যেন লেখে একটা, এটা আমার মনে করতেছে না। উম, আমি আগে এটা টেস্ট করি। উম, এটা কি জানি স্যার লেখা লাগে, পিকচার দিয়ে কি জানি চ্যাট জিপিটি একটা লেখা লাগে, সেটা মনে করতেছে না আমার। এটা দেখি, এটা কি টেবিল হবে, পিকচার দিছি তারপরেও কিন্তু আমার অ্যান্সারটা দিয়ে দিছি দেখেন। আমি এই ইয়াটার একটা পিকচার নিয়ে চ্যাট জিপিটি করছি, এই দেখেন চ্যাট জিপিটি দেখেন আমাকে বের করে দিয়েছি দেখেন, কারেক্ট অ্যান্সার টেবিল, টেবিল হবে। দেন আর কত সুবিধা চাইবেন আপনি, ইংলিশ পারেন না তারও সুবিধা,
আমার মতো যারা বট আছে তারাও কত সুন্দরভাবে কাজ করতে পারবে সেটা। আচ্ছা, আমি এইটাও ইউজ করি, দেখি উইন্ডোজ সিটে এটাও ইউজ করবো, দেখি এটা চেঞ্জ হচ্ছে। মজার বিষয় কিন্তু এটা একটা। প্রত্যেকটা আমরা থেকে ক্লিকে ক্লিকে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। দেখি এটা কি বলে। আচ্ছা, এটা কোনটা বলছে, এই জায়গার কি কোনো অ্যান্সার দিছে? অন দা ট্রাক জেনারেল, এটা মনে হয় দেয় নাই, এই অ্যান্সারটা দেয় নাই। তারপরে ইউ ডট কম সেভ দিয়ে চ্যাট জিপিটি দিবেন, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটি আপনার ক্যান্সার একটা বের করে দিবেন, না পারলে আপনি টাইপ করে দিবেন, সমস্যা কি? আপনার তো মনে করেন যে এখানে, এখানে ইয়ে হয় না সম্ভবত, এখানে ইয়ে হয় না, পিকচার হয় না, এই করতে না। যাই হোক, এখানে আমি এইটা দিলাম, এটাই দিলাম হাইডেন। আচ্ছা, এরপর ইউনাইটেড গেটিং নট গেটিং সেম সেম। আমি কিন্তু ভাই অত ভালো ইংরেজি পারি না, হ্যাঁ? শুধু বাউল নিয়ে পড়ে থাকি। এই সাইটে আসার পর তো আমার ওর মানে সাকসেস রেটের কথা শুনে আমি মাথা নষ্ট হয়ে গেছে। সমস্যা নয়, এখানে কোনটা বলে দিয়েছি তো মনে হচ্ছে না, স্পেসিফিক কোশ্চেন দেখাচ্ছি। যাই হোক, না পাই না পাই, আমি তো জানি এটা কোনটা। ইয়াস, লাভ এলার কোনটা, তাহলে লাইক ডেফিনেটলি ভুটান। আচ্ছা, এরপর এখানে এখানে কিন্তু অনেক সময় এই কোশ্চেন গুলা ইয়া করে দেয়। অনেক সময় এই জায়গায় এই পাশে দেয় ভেরি ফেভারেট বল, এইটা অনেক সময় এই পাশে দেয়। এটা একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ? এই জায়গা কোনোভাবে নেগেটিভ অ্যান্সার দিবেন না, এই সময় সবসময় এগুলা পজিটিভ দিবেন, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর 2024 প্রেসিডেন্ট এডুকেশন টুডে ওই ভোট, এখানে 2024 যে কে হয়েছে সার্চ দেবেন এখানে, সমস্যা নেই। এখানে গুগলে সার্চ দেবেন, এটা কপি করে নেবেন কোশ্চেনটা, দেখবেন যে 2024 কে আছে, ও বলে দিবে, কোনো সমস্যা নেই। আমি গুগলে করি। এটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প, এটা ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পটা ইউজ করি বেশি, বেশিরভাগ ডোনাল্ড ট্রাম্প ইউজ করি। তো এই তো দেবেন, আমি তো এক অ্যান্সারটা দিই না, কোনটা অ্যান্সার অপশন নেই। আমি ডোনাল্ড ট্রাম্প ইউজ করবো না, 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 না। যেহেতু আমরা ডেমোক্র্যাট, তো ডেমোক্র্যাট ইউজ করছি কামলা হ্যারিস। এটা কি একটা দুর্ভিক্ষ কোশ্চেন, আইভি ডেডিকেটেড। তাহলে আমার কিন্তু আর সার্ভেটা থেকে বের করে দিবে না, কারণ আমি প্রায় আহ, প্রায় মানে 40% করে ফেলছি সার্ভেটা। সার্ভেটা মনে হয় 85 পয়েন্টের ছিল না? এটা কপি করে নেবেন, করার পরে যে বললাম না, এগুলা কোশ্চেন যেগুলো যেগুলো এই যে এরকম থাকবে, চ্যাট জিপিটি থেকে অ্যান্সার দিবেন, অথবা গুগল ক্রোমে দিয়ে, মানে নিউটন নিয়ে এখানে দিয়ে, এখান থেকে আপনি অ্যান্সার নিতে পারেন। দেখবেন কোথায় অ্যান্সার, এই অ্যান্সারটা নিতে পারি, এতটুকু নেই, এতটুকু নেই। এখানে দেখবেন যে ইয়াটা শখটা কত বড়, যেমন বড় হবে সেই মাপে একটা অ্যান্সার নেবেন।
আচ্ছা, এরপর আমি লিস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। প্রবলেম আচ্ছা, এরপর এই দেখেন এই পাশে আছে, এই পাশে একটু ইয়ে করে এগুলা ঠিক ছিল কোনো ইয়ে হয় না, এগুলা মজার সার্ভে গুলা। এই সার্ভে গুলা আমি ইনভার্টার অনেক সময় করতাম। মজার সার্ভে, প্রচুর মজার সার্ভে। কোয়ালট্রিক্স এর সার্ভে গুলা অনেক মজা করে, খুব মজা পাবেন আপনি। কোয়ালট্রিক্স, তারপর রিসার্চের সার্ভে গুলা, এগুলো অনেক মজার সার্ভে। এখানে আপনি এখন আপনি মানে মানে ঠাস ঠাস করে অ্যান্সার দিলেও কোনো সমস্যা নেই। আপনার সার্ভেটা প্রায় 50% বেশি হয়ে গেছে। তবে তারপর একটু চেষ্টা করবো। এগুলো কিন্তু আমার মুখস্থ সার্ভে, এই সার্ভে গুলো আমার মুখস্থ নেই। আমি এগুলো যে স্ট্রংলি এগ্রি, এগুলো যেগুলো আছে আমি সবসময় এটাই ইউজ করি। এই যে এইরকম যেগুলো আছে এগুলো একটু দেখবেন, মানে ইয়ে করে দেখবেন কোন অ্যান্সারটা হবে, বুঝলেন? এ আশিক ভাই ইয়াও কম্বা দেখা যাচ্ছে না। মিড থেকে বের হয়ে আবার ঢোকেন, তাহলে দেখা যাবে। আচ্ছা, স্ট্রংলি সাপোর্ট, এরপর এটা দিলাম। আর এই সাইডে আপনার কোনো অফ ডে নেই, আপনি রবিবারেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো মানে এই সাইডে কোনো আপনার ইয়ে নেই, আপনি সপ্তাহে 7 দিন কাজ করবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? অনেক মজার একটা সাইট। দেখেন আমার কিন্তু প্রায় শেষ, 70% পার হয়ে গেছে। আমি কয় মিনিট হয়েছে সার্ভেটা করছি, প্রায় 7 মিনিটের মতো, মানে 7-8, 7 থেকে 10 মিনিট মানে হয়েছে সার্ভেটা ধরা। হায়েস্ট 15 মিনিট লাগবে। আচ্ছা, এখানে এগুলো একটু নিবেন, এই যে এইগুলা কিন্তু অনেক সময় ইয়া করে দেখেন, চেক দা বাটন, মানে এই যে লেখাগুলো দিছে ওরা, এগুলো একটু পড়ার মতো একটু টাইম দিবেন। যে একটা লোক এগুলো পড়তে আর কতক্ষণ সময় লাগে, অথবা নিজেও পড়ে নিবেন, সমস্যা নেই। একটু পড়ার মতো একটু টাইম দিবেন, 10-15 সেকেন্ড টাইম দিবেন, কারণ নাহলে তোরা বুঝতে পারবে। কারণ আমি যদি এত ঠাস ঠাস করে অ্যান্সার দেই আর আগাই, তাহলে তো বাউল মারার থেকেও একটা বড় কিছু হয়ে গেল। তাহলে বাউলের থেকে তো আর কম কিছু হলো না, রোবট, তখন আপনাকে রোবট ধরে ফেলবে, মানে রোবটের মতন কাজ করতেছেন এমন হয়ে যাবে। এই জন্য এগুলো একটু বড় বড় শখ আসলে, কোশ্চেন আসলে ওগুলো একটু পড়ে অ্যান্সার করার চেষ্টা করেন। যেমন এগুলো যে একটু ছোট কোশ্চেন, এগুলো স্ট্রংলি এগ্রি দিবেন, স্ট্রংলি সাপোর্টেড। কত মিনিট লাগছে সার্ভেটা করতে, সেটা খেয়াল করেন, দেখেন আপনি মজা যে পাবেন এই সাইডে কাজ করে। সেখান থেকে আপনি যেটাই করবেন এটাই, এটাই আপনি পাবেন, এটা গ্যারান্টি। হম। তবে ভুল যেন না হয়, আপনি যে কাজ করতেছেন দেখবেন আইপিটা আগে মাস্ট চেক করে নেবেন ব্রাউজার স্ক্যান থেকে। 100%, মানে 95% থাকতেই হবে, এটা বুঝবেন সবসময়। এই দেখেন এখন লাস্টে কিন্তু প্রোফাইল কোশ্চেন করতেছে, এগুলো খেয়াল করে দেখবেন। খালি ঠাস ঠাস করে অ্যান্সার দেওয়ার ধান্দা, এগুলো ভুলে যায় না। সার্ভে, প্রত্যেকটা সার্ভের ফার্স্ট এন্ড লাস্টে প্রোফাইল কোশ্চেন করে, যেমন এই যে আমরা পোস্ট, যে মাস্টার ডিগ্রি যেহেতু নাই, মানে এই যে এই জায়গা কিন্তু মাস্টার ডিগ্রি থাকে এইটা। আচ্ছা, এরপর এটা মুসলিম দেবো আমরা, যারা মুসলিম, মুসলিম দেবো। আচ্ছা, এরপর আমাদের ইনকাম রিপোর্ট, এখানে আমরা 50 থেকে 54 দিছিলাম, সেটা 50-54 নেই, তাহলে 50-74-এর মধ্যে 50 থেকে 54 করে যায়। এখন আমার সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, কত মিনিট লাগছে? 10 মিনিট লাগছে। হ্যাঁ, 10 মিনিটে আমি কাজ- কত কাজ করলাম এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন 80 টাকা, মানে 80 পয়েন্ট, মানে কেন আপনি 80 টাকায় ধরবেন, কোনো ইয়ে নেই। 10 মিনিট লাগছে, বুঝছেন?
আমি কিন্তু লাইভে করে দেখাইলাম একটা খেলা, আমি কিন্তু অত ভালো ম্যানুয়ালি কাজ করতে পারি না, তারপর যতটুকু পারছি দেখাইলাম। এখানে আপনি 3 দিন 3 দিন লাগবে হাইস্ট আপনার 1500 পয়েন্ট করতে। হ্যাঁ, 1500 পয়েন্ট করে উইথড্র দিবেন, কিন্তু আপনার ফার্স্ট, এই জন্য বললাম যে লেট হবে, ফার্স্ট উইথড্রটা একটু লেটে দেয় ওরা, মানে আপনার 10 থেকে 27 দিন পর্যন্ত টাইম নেয়, কিন্তু পেমেন্টটা আপনাকে দিবে। হ্যাঁ, কিন্তু- আর এই সেটা উইথড্র দেওয়ার পর আপনি কিন্তু যে অ্যাকাউন্টটা ফালাই রাখবেন এই ভুল করা যাবে না। আপনার কাজ চালিয়ে যেতে, মানে আপনি 5টা অ্যাকাউন্ট নিছেন, এই 5টাই আপনি করতে থাকবেন, আর কোনো আপনার জিমেল বা হ্যান ত্যান কোনো প্যারা নেওয়া লাগবে না। এই 5টাতে আপনি যতদিন কাজ করবেন ততদিন এই 5টাতেই করতে থাকবেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? অনেক মজার, মানে আচ্ছা আমি ইয়া দেখাই, উইথড্র কিভাবে করে। রিডিম পয়েন্ট, এই যে রিডিম পয়েন্ট করবেন। আচ্ছা, এখানে দেখেন প্রথম উইথড্র আপনার 1500 পয়েন্ট, তৃতীয় উইথড্র আপনি 10, মানে 2 লেভেল হইলে আপনার অ্যাকাউন্টের লেভেলে, যে আমাদের অ্যাকাউন্টের লেভেল 1 লেভেল, 2 লেভেল হইলে আমি 1000 পয়েন্টে উইথড্র দিতে পারবো, 3 লেভেলে হলে 500 পয়েন্ট হলে উইথড্র, আর 4 লেভেল যদি হয় তখন 100 পয়েন্টে পয়েন্টে $1 অনেক মজা আছে। এখন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিবেন। এখানে কিন্তু ট্যাঙ্গো কার্ডে উইথড্র দিতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু আমার পয়েন্ট নাই বেশি। এই যে ট্যাঙ্গো, ট্যাঙ্গো কার্ডে যে অ্যামাউন্ট, এখানে আমি আমার কত আছে, 165 পয়েন্ট, এই যে 165 সেন্ট, ঠিক আছে, 165 সেন্ট হয়ে আছে। আর এখানে যখন 1500 হয়ে যাবে, এটা এখানে এখানে বলে দিছি, কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম 15 দিতে হতে হবে। এখানে 1500 পয়েন্ট হলে আপনি এখানে এই যে পয়েন্ট, এখানে ক্লিক করলে এখানে ট্যাঙ্গো কার্ড, যে কোনো একটা ট্যাঙ্গো কার্ড সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা ট্যাঙ্গো কার্ড সিলেক্ট করে এখানে পয়েন্ট দিবেন, দিয়ে রিডিম করবেন। আচ্ছা, এটা কি ভাই গিফট কার্ডের মতো? হ্যাঁ, এখানে ট্যাঙ্গো কার্ডটা হলো কি, এখানে যে ট্যাঙ্গো কার্ডে যখন উইথড্র দিবেন তখন কিন্তু একটা আপনাকে লিঙ্ক, মানে পেমেন্টটা যখন আসবে তখন একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা তখন এই যে আইপি সেট আপ করে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে ইয়া করবেন, যেরকম কার্ড রিডিম করেন সব কিংবা মাই পয়েন্টের মতন সেরকম লিঙ্কটা এরকম পেস্ট করবেন। করার পর এখানে আপনার অনেকগুলা কার্ড দিবে, আপনি অ্যাপেলে নিতে চাচ্ছেন, অ্যামাজনে নিতে চাচ্ছেন, মাস্টারে, মানে আপনি অনেক কার্ড থাকবে, এই কার্ডের যে কোনো একটা কার্ডে আপনি নিতে পারবেন। বুঝছেন? মানে ওই লিঙ্ক থেকে আপনি যে কোনো একটা কার্ড করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। মানে এটা কিন্তু ট্যাঙ্গো রিওয়ার্ড, এটা হচ্ছে মানে রিওয়ার্ড লিঙ্ক। বুঝতে বুঝবেন, সমস্যা নেই, তবে করেন, কাজ করেন ভাই, মানে আপনার মাই পয়েন্টে একটু কম দেন। এখন এই সাইডে ফুল টাইমটা এই সাইডে দেন, 2 4টা 5টা, মানে আমি সাজেস্ট করবো 5টা অ্যাকাউন্টে কিনে নেন, কোনো সমস্যা নেই। আমি আজকে একটা নিচে আর 4টা আজকে নিবো, নিয়ে আমি ভাই ফুল, মানে যতটুকু সময় পাবো, দরকার পড়লে আমার বাড়িতে আমার ধরাই দেবো একটা, দিনের বেলা ওরা, আমি যতক্ষণ ঘুম থেকে উঠি না, ওরাও ঘুমাবে এখানে, যত পারেন 2 3 ঘন্টা একটা অ্যাকাউন্টে ঘুচাইলেই মনে করেন যে $3 কাজ হয়ে যাবে, 2 3 ঘন্টা ঘুচাইলেই হবে এখানে। বুঝছেন? এখানে মানে এখানে আপনার যাই হবে ওটাই, আমি কতক্ষণ লাগছে, 10 মিনিট, 10 মিনিট আমার সার্ভারে করতে লাগছে। হ্যাঁ, আমার কত হয়েছে, আমি কিন্তু 80 টাকার কাজ মনে করেন করে দেখাইলাম। আর এখানে যদি আমি আর 2 ঘন্টা সময় দেই, না হলে আমার 200 পয়েন্ট তো, 200 পয়েন্ট না হলেও 150 পয়েন্ট তো হবে। আমি আপনি প্রথম ইয়েটা এরকম করলেন, আমি যদি এখানে ইয়েটা করতাম, এই যে সাপোজ যে 3টা একসাথে ধরছিলাম, যেমন এই যে 3টা দেখাইলাম একসাথে ইয়া করে, এটাতে একটা অ্যান্সার দিবেন, এটাতে একটা অ্যান্সার দিবেন, তাহলে মনে করেন যে আপনার সার্ভে গুলো ভালো ইয়ে হবে, কারণ তখন আপনার ধীরে ধীরে অ্যান্সার গুলো হচ্ছে, এখানে অ্যান্সার দিতে দিতে এখানে একটু লেট হচ্ছে। বুঝছেন? এখানে কিন্তু মানে তখন আরো সুন্দরভাবে আপনার ইয়ে হবে, কাজ হবে। একসাথে 2টা অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্টে যদি রানিং কাজ চালাই যান, তখন মনে করেন যে আপনার 3টা, মানে 3টা অ্যাকাউন্ট মিলে 3 ঘন্টা সময় যদি হয়, তাহলে মনে করেন $2 করে হলেও $6 কাজ কিন্তু হয়ে যাবে। মানে এখানে শুধু আপনার ফোকাসটা থাকতে হবে এখন থেকে এই সাইটে, এখন অন্য কোনো সাইটের আশা বাদ দেন। মাই পয়েন্ট, $20, শখ বলছে, মানে বাই পয়েন্টে কাজ করেন, সমস্যা নেই, যারা ম্যানুয়ালি
করতে পারবেন না তাদের দরকার নেই, আপনি বাউল দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। ওই আপনার 5টা উইথড্র দেন, 2টা 3টা পেমেন্ট পান, যদি আপনার তাতেই চলে ও মাই পয়েন্ট ইনভয়েস ডলারই করেন, কোনো সমস্যা নেই। আর এই সাইডে যদি কাজ করতে চান তো আপনি টাইমটা এই জায়গা দেন। আপনার প্রথম মাসটা ওই বললাম তো, প্রথম উইথড্রটা একটু লেটে আসলেও দ্বিতীয় উইথড্রটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে তখন থেকে পাচ্ছেন। তখন আপনার মানে প্রথম উইথড্র যাওয়ার পর তো মানে আপনার এমন এমন সার্ভে মানে দিবে আপনার, মানে আপনি পরে এত ভাই, মজা পাবেন সার্ভে। হ্যাঁ এই অ্যাকাউন্টটা কি প্রতিদিনে কেনা যায়, যে কোনো সময়? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। একটা করে অ্যাকাউন্টের জন্য 30 টাকা করে লাগবে নাকি? হ্যাঁ একটা আপনার জিমেল সহ আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে সবকিছু করে দেবে। আমাদের আইপি গুলো মানে আমাদের এগুলো ইয়ে দিয়ে হবে না, হয় না, এই জন্য এখন ক্রিয়েট করতে চার্জ নিয়ে এখন কিনে নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি কিনে নিয়ে কাজ করতেছি এখানে কোনো এমনিতে জিমেল তো একটা 15 টাকাই নেই, এমনি জিমেলে একটা 15 টাকা নেই। জিমেল তো আমরা 15 টাকা নিয়ে কাজ করতেছি না, আমরা 15 টাকা করে জিমেল, জি জি। সে তো মানে তো কি আর 15 টাকা একটা অ্যাকাউন্ট করে দিল, সেগুলো আমরা অনেক কাজ করতেছি এখন। আর মাই পয়েন্ট ইনভয়েস গুলো তো একটা উইথড্র দিলে ওই জিমেল গেল বাতিল, ওই জিমেল দিয়ে আর আমরা কোনো ইয়ে করবো। আর এখানে আমরা 5টা অ্যাকাউন্ট কিনলে আমাদের 5টা চলতেই আছে, মাসের পর মাস চলতেই থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এখানে আমি 2টা সার্ভার ধরছি, 2টাই কিন্তু কোয়ালিফাই করছিল, প্রথমটাও আমি কমপ্লিট করতে পারতাম, ওই যে ভুল হইলো একটা অ্যান্সার। মানে আমি আহ, এখানে সবসময় খেলা রাখবেন সার্ভেটা প্রথম আর লাস্ট, এই দুইটাই কিন্তু মেইন। মাঝখানে কিন্তু ভুল অ্যান্সার দিলে কোনো ইয়া করবে না। তো আপনার প্রথমে যে প্রোফাইল কোশ্চেন গুলো করে এগুলা, আর ওই লাস্টের যে একটা প্রোফাইল কোশ্চেন করে এগুলাই কিন্তু আপনার মেইন। সার্ভের মাঝখানে আপনি দু একটা ভুল অ্যান্সার দিলে এটা কোনো ইয়া করবে না। কিন্তু প্রোফাইল কোশ্চেন গুলো একটু কেয়ারফুল দিবেন। এই ধৈর্য ধরে কাজ করেন, অনেক মানে আপনার এই মাসটা কষ্ট মানে লিখা গেলেও সামনের মাসে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি আপনার একটা ভালো একটা আর্ন করতে পারবেন। মানে আপনার কি যে বলবো ভাই, মানে মাথাটা নষ্ট হয়ে ওর কথা শুনে যে ও লাস্ট মান্থে 60,000 টাকা পাচ্ছে। উনি মানে আমার বলছি, হ্যাঁ, দিনেও কাজ, সবসময় কাজ করে এই লাইনে দিন এআই? দিন রাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, তবে একটা অ্যাকাউন্টে 3 ঘন্টার বেশি কাজ করা যাবে না, এটাই ইয়ে। তাহলে উনি 5টা অ্যাকাউন্টে ফিরে আসছি। হ্যালো, হ্যাঁ মানে একবারে 3টে ইয়ে কাজ করা যায় হ্যাঁ, এই যে সাইডে? একবারে 3টা ইয়ে কাজ করবো। এই যে আমি দেখাই দিচ্ছি আবার, 3টে সাইডে এই যে 3টে একটা আমি, অ্যাকাউন্ট? হ্যাঁ একটা, এই যে 3টা ইয়ে আছে apps, এই যে 3টা সফটওয়্যার, যেমন আমরা এডিএস পরে আইপি সেটআপ করলাম না, এই যে এডিএস জি। পরেও কিন্তু আইপি সেটআপ হয়, মোর লগ ইনেও আইপি সেটআপ, ইনকগনিশনেও আইপি সেটআপ, এই 3টা আপনি ডাউনলোড করে নিন, ডাউনলোড করে নেন, সবাই ডাউনলোড করে নেন, নিয়ে 3টাতে অ্যাকাউন্ট করে তারপর আইপি সেটআপ করে এগুলো ভিডিও আমি আহ, আমার ইনকগনিশনের আইপি সেটআপের ভিডিও আছে আমার চ্যানেলে, আর মোর লগ ইনটা আমি করে দিব, বলা সমস্যা নেই। সেটআপ করেন, করে করে ধুমসে আপনি ফোকাস দিন এই বুকিং অনেক। এখানে আপনার এক এক পয়েন্টে 1 টাকাই, 1 টাকাই পাবেন। মানে এখানে আপনার কোনো ইয়ে নেই, মাই পয়েন্টের থেকে উনি তো মানে, আর আগে মাই পয়েন্টে এই যে ডিসকোয়ালিফাই এর পয়েন্ট দেয়, এখানেও কিন্তু আপনাকে বের করে দিলেও পয়েন্ট দিচ্ছে। হ্যাঁ এখানে 2 ঘন্টা সময় দিলে আপনি 2 ঘন্টার একটা ঠিকই আর্ন করতে পারবেন, 2 ঘন্টার একটা। মাই পয়েন্টে তো অনেক সময় মনে করেন যে সপ্তাহে 2-3 দিন কাজ হয়, আর দুই একদিন আবার কাজই হইতেছে না। এখন এমনও দিন যায় মাই পয়েন্টে কারো মনে করেন যে $10, $15, $20 এমনও হয়, আবার কারো $2, $3ও হয় না, এরকম। আর এখানে ফুল তিরিশ সময় ডলারের দিলে কাজ একটা, করছো? ওটা বললাম তো যে যার যেদিন হয় $10, $15, $20, এই যাওয়া $30ও করে একদিনে, এমন কপাল। আর এখানে মনে করেন যে আপনার মানে যাই করেন টিপলেই হবে, টিপলেই হবে, আর যাই যাই হোক, এটার বলতে। ইয়া শুন আসি, হম, মানে এই অ্যাকাউন্টটা কি কিনে লাগে 30 টাকা দিয়ে? হ্যাঁ কিনে নেওয়া লাগে, একটা জিমেল দিবে,
জিমেলের পাসওয়ার্ড ইয়া সহ অ্যাকাউন্ট খুলে একবার সবকিছু কমপ্লিট করে দেবেন। ভাবছি মানে স্যার বলছি সবগুলো সাপোর্ট থেকে ক্লিয়ার নিতে দিয়ে পারবো 30 টাকা নেবে খালি? হুম হুম। উম, এখানে একটা অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আচ্ছা। কোনো লাভ নেই, একটা অ্যাকাউন্ট নিয়ে ও বেকার। এই জন্য কম করে হলেও 5টা তাও অ্যাকাউন্ট নেন, কারণ আমরা 5টা দিন আইপি অ্যাকাউন্ট নেই। নিয়ে নিলে বুঝলেন নাই, এখানে আপনার মনে করেন এখন যে তো কোনো খুলি আমি কইলাম মানে ফেলে থইলে কি কাজ হইবে না এরকম? এখানে না, এগুলা অ্যাকাউন্ট কইলাম তো এখানে সপ্তাহে 7 দিন কাজ করা যাবে, রবিবারও কোনো ইয়া নেই। তবে অ্যাকাউন্ট 1 দিন বা 2 মানে দিন এটা চালাই রাখেন, রবিবারেও কাজ করা এরকম যাবে? চালাই রাখেন। হ্যাঁ হ্যাঁ, রবিবারও কাজ করবেন। আর তবে চেষ্টা করবেন কম করে হলেও 5টা অ্যাকাউন্ট নিতে, কারণ 5টার বেশি কম নিলে 2টা 3টা অ্যাকাউন্ট দিলে দেখবেন যে আপনার মাস শেষে এটা হইতেছে না, মানে পোষাবে না, বুঝলেন নাই। কারণ একটা অ্যাকাউন্ট থেকে যদি 2টা দিতে পারেন এক মাসে, তিনটা তিনটা অ্যাকাউন্ট থেকে কয়টা দিলেন? 6টা। 6টা উদ্রে যখন 15 টাকা করে হলে কত হইতেছে না তো? তখন মনে করেন যে আপনার মাস শেষে একটা আমার কথার সাথে মিল হবে না আপনার। যখন দিয়ে আপনি 5টা অ্যাকাউন্ট নেন, এক মাসে যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে 2টা করে উদ্রে দেন, 10টা উদ্রে হয়ে গেল। তখন আপনার 10টা উদ্রে $15 করে পেমেন্ট তো গ্যারান্টি পাচ্ছেন। $15 করে হলেও কতগুলো হয়? হুম। এখানে মনে করেন যে আপনার 100, প্রায় মনে করেন 150 প্লাস হয়ে যেতে। আর আপনি একটা অ্যাকাউন্টে যে একটা উইথড্র দিতে পারবেন এর কোনো গ্যারান্টি, যেমন আমি এখানে কাজ করলাম, কতক্ষণ লাগলো, এখন আমি কিন্তু 3 দিন বা 4 দিনে কিন্তু 1500 পয়েন্ট করতে পারবো। এখন আমি তারপরও ধরলাম একটা 3 দিন অ্যাকাউন্টে আপনি লাগবে না? একটা উইথড্র দিচ্ছেন এক মাসে। আচ্ছা আমি সাপোজ তারপরও আমি হিসাব করে দিলাম একটা অ্যাকাউন্টে আপনি একটাই উইথড্র দিচ্ছেন এক মাসে, এটা কি সম্ভব? একটা অ্যাকাউন্টে আপনি 1500 পয়েন্ট করতে আপনার এক মাস লাগবে? এক মাস তো লাগবে না আপনার। সাপোজ উম, আপনি 2টা উইথড্রই দিচ্ছেন, একটা অ্যাকাউন্টে সাপোজ আপনি 2টা উইথড্রই দিচ্ছেন, 2টা উইথড্রই দিচ্ছেন এক মাসে, তাহলে 5টা অ্যাকাউন্টে তাহলে কত দিচ্ছেন? 10টা। 10টা উইথড্র 10টা। মানে আপনার একটা না একটা মানে দেখবেন যে 5টা অ্যাকাউন্ট দিলে আপনার কোনো ইয়ে হবে না, মানে দিব্যি একটা ইয়া হয়ে যাবে। প্রথম মাসটা একটু ইয়া করে, দ্বিতীয় মাস থেকে সুন্দরভাবে কাজ হবে। আর ফার্স্ট উইথড্র দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট মনে করেন যে একবার উড়াধুরা কাজ হয়। আমি এই জন্য এই আজকে রাতে এইটা একটু ফোকাস দিয়ে যতটুকু পারি করি, 500 তাড়াতাড়ি করার পর দেখি 2-1 দিনের মধ্যে এটা দুটা দিয়ে আরো 2-4টা অ্যাকাউন্ট সোমবারে নিয়ে তারপর সুন্দর একটা কাজ করা লাগবে। কারণ এখানে মাই পয়েন্ট এরকম বাউল দিয়ে মানে এটা হলেও কিন্তু তো ব্যান্ড যাওয়ার কোনো 500 অপশন নাই? কোনো নাই, কোনো ব্যান নাই। তবে ভুল যাতে না হয়, যেমন এই যে আইপি চেক করতে না, লগ ইন করলেন, আইপি সেট আপ করার পরে সার্চ দিয়ে নাই ঢুকে পড়লেন, আইপি যে আপনার যে ঝামেলা আছে এটা চেক হুম। দিলেন না, মানে তাহলে আইপির কিন্তু যদি হয় না। সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই, ওই আর কি। এটা বুঝবার আছে। আর ওই যে আপনার জিমেলটা যাই হোক। ফোনে ফোনে লগ ইন করার কোনো দরকার নেই। হ্যাঁ, ফোনে লগ ইন করার কোনো দরকার নেই, এই জিমেল গুলা এগুলো পিসিতে সুন্দরভাবে সেভ করে রাখবেন। এই যে জিমেল আর ইয়েগুলা দিবে সুন্দর করে পিসিতে ইয়ে করে রাখবেন। কারণ আপনি হুম। জিমেলে ভুল করে যদি একটা জিমেলের ওপেন নিডস এর মেসেজ যায়, কিন্তু ভুল করে সার্চ করে ক্লিক করে গেলে মনে করেন যে ঝামেলা। কারণ এগুলো একটা অ্যাকাউন্টে মনে করেন যে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা অ্যাকাউন্ট আপনি অনেক মানে মাসের পর মাস চালাইতে পারতেছেন, বুঝলেন নাই। এখানে কিন্তু সুন্দর ভাই আপনি একটা ইয়ে করতে পারবেন। হ্যাঁ ওই- হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, যে আইপি গুলো আমরা নিছি, এই আইপি গুলাই তো লাগবে ওখানে, না? না হ্যাঁ এই হ্যাঁ। আইপি গুলো আচ্ছা আচ্ছা, আইপি আইপি বটের ইয়েটা ক্লিয়ার করে দেয় সবাইকে। আচ্ছা বট এখানে বটটা এটা কিন্তু আমারই বট, মানুষের না, এটা আমারই বট। এখানে আপনি ঢুকবেন, বটে ঢোকার পর আপনার এরকম আসবে, আপনার কেন জানি ওরকম আসতেছে, আমি এটা বলতে পারলাম না। এখানে বটে ঢোকার পর আপনি কি করবেন, আমাকে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন। হ্যাঁ, ইউজার নেমটা আমাকে দিবেন ইনবক্সে, আমি তখন অ্যাক্টিভ করে দিলে আপনি আইপি নিতে পারবেন। কিন্তু অ্যাক্টিভ যদি না করি তারপর আপনি এসএসএন এর লিঙ্ক গুলো পাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি পাবেন, কিন্তু ওয়ার্কিং আইপি পাবেন না আমি অ্যাক্টিভ না করা পর্যন্ত।
আমি অ্যাক্টিভ করে দেবো, আপনি ওয়ার্কিং নিতে পারবেন। হ্যাঁ, আমরা দেখেন এখানে যদি এসএসএন ক্লিক কিন্তু ভাই করি, আমার এই যে আমার তো এরকম আসতেছে না। এখন এটার আমি সলিউশন বের করে দিব, আর আপনাকে, আপনি টেনশন করেন না। এখানে দেখেন এসএসএন এ ক্লিক করলাম, এই যে এসএসএন এখানে কি বলছে, সবাই এই লিঙ্কটা কপি করে ইউএসএ আইপি কানেক্ট করা অবস্থায় পেস্ট করবেন, এখানে এসএসএন পাবেন। এখন এই লিঙ্কটা আমি যদি এই যে কপি করে নিলাম, হুম, এটা কপি করে নিলাম, যে আমার যে আইপি কানেক্ট করা ব্রাউজারটা, এখানে আমি নিউ ট্যাব নিলাম। তারপর তো আমি আপনি আইপিটা সেট আপ করার পর এইরকম আসে না, তারপর আমি জি ব্রাউজার স্ক্যান করার পর একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে এন্টার দিলেন। এখানে ভেরিফাই ক্যাপচা ভেরিফাই করে নেবেন। ক্লোজ করি, দেখাই দিই, সবকিছু দেখাই দেয়, তাহলে এটা বুঝতে অসুবিধা হবে। আজকে কেন জানি কারেন্ট ভদ্র হয়ে আছে। আচ্ছা, কারেন্টের তো একটা দফা রফা করা দরকার, মানে অনেক ঝামেলা করতেছে current। আচ্ছা, এখানে সিলেক্ট, কি সিলেক্ট করতে বলছে? সিলেক্ট লাইট, এটা এইটা মনে হবে না। হুম, এটা এটা কোনটা হবে? এগুলো হবে নাকি খাবার দাবার নাকি? না, সিলেক্ট, ইমেল যুক্ত দিয়ে সিলেক্ট এটা অল কি হেভি, আর এটার মানে কি? দিবেন। ভালুক 3টা হবে। না, হুম, ভালুক 3টা, হেভি, আমি তো রিলোডে দিয়ে দিচ্ছি। কি ওয়েগলেস, ওয়েস বাবা ওয়েগলেস না, বলে দেয় কিন্তু এখানে, কিন্তু বলে দেয় ওরা, যেমন এই যে দেখেন এখানে পিকচার দিয়ে দিচ্ছে, মানে পশু প্রাণীর ছবি, বলে দেয়, তারপরও অনেক সময় এই জায়গার পিকচারটা শো করে না। আমি অনেক খেয়াল করে দিচ্ছি, show করে না। সব সমস্যা নেই, সাবমিট করি। এই যে দেখেন, আপনি এখানে করার পরে কিন্তু এই যে এরকম চলে আসবে। এখন থেকে আপনি এখানে বের করে নেবেন। এই দেখেন, এটা এই ছিল আহ, ইয়া 74। হ্যাঁ, তবে এই সাইটে আমি আগে ভালো কথা বলে দিই, এটা কিন্তু আপনার 45 থেকে 55 বছরের মধ্যে না, 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 45-এর নিচে, মানে 48 থেকে 55 বছর, এইটুকু খেয়াল রাখতে হবে, 48 থেকে 55, এই বয়সে এসএসএন গুলা ইয়া করবেন। আচ্ছা, এসএসএন তো আপনার ওনারাই দিবে, আপনার তো লাগতেছে না এসএসএন এই সাইটে, বুঝলেন না? এই- এগুলো অ্যাকাউন্ট তো আপনার এসএসএন ওরাই বের করে দিবে, আপনার এসএসএন সব, এসএসএন জিমেল টোটালি সবকিছু ওরাই দিবে, কারণ সেটা অ্যাকাউন্ট করার সময়ই এসএসএন লাগে। সেটা কিন্তু অ্যাকাউন্ট করার সময়ই এসএসএন লাগে। উইথড্র যাই হোক, দেওয়ার সময় আমার কি কিন্তু এটা দিচ্ছে নাম্বার কিন্তু লাগে? ওরাই দিচ্ছে, না, না। আচ্ছা, এখন আহ, এখন এটা গেল, এসএসএন গেল, এখন অ্যাকাউন্ট ক্রেড আইপি, অ্যাকাউন্ট ক্রেড আইপির উপর ক্লিক করলে যে অ্যাকাউন্ট ক্রেড আইপি গুলো দিছে, আপনি একটা একটা করে চেক করবেন, যেটা ইয়া করবো ওটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি যাই আমি টি মোবাইল ওয়ার্কিং আইপি। আচ্ছা, রনি বাবু কি মিটে আছে নাকি? দেখি, ভাই এই যে রনি মোবাইল বাবু আসো, ক্রিয়েট আচ্ছা দেখো। এটা কি আচ্ছা যারা শোনো, মোবাইলে কাজ করে এইটা, এটা না, বুঝলাম না, না না, মোবাইল না, মোবাইল না, ওয়ার্কিং এটা আইপি টি এটা কি? মোবাইল মানে, না, না, টি মোবাইল, টি মোবাইল নামটা হলো কি জানেন, যেমন আমাদের ওয়াইফাই এর নাম থাকে কার্নিভাল, মায়া, টি, জি ইয়া, ওয়াইফাই উদয়। প্রোভাইডারের নাম থাকে না, সেই রকম জি আপনার টি মোবাইল একটা ইয়া না। এখন টি মোবাইলের আইপি, যেমন আমি, আমার একটা রাউটারের আইপি আছে, আমার কিন্তু একটা রাউটারের আইপি আছে, আপনার একটা রাউটারের আইপি আছে, এরকম একটা এটা কি আইপি। লাগবে? এখন, হ্যাঁ, আচ্ছা, এই যে এগুলো আইপি না, এগুলো কিন্তু আইপি, যেমন এরকম কিন্তু আমাদের রাউটারের একটা আইপি থাকে, আইপি আছে সেই আইপি গুলা কিন্তু আমরা, এই যে যে আইপি গুলো কিনতেছি, এগুলাই কিন্তু একজন আমেরিকান একটা ইয়ার আইপি। আমার আইপিটা কিন্তু কার্নিভালের ইয়া উদয়ের লাইন চালাই, আমার উদয়ের কিন্তু একটা আইপি আছে। আমরা যদি বাংলাদেশ থেকে আইপি
আমি আমি যদি কাউকে সেল করতে চাই, তাহলে আমি যদি সেল করি আমার রাউটারে, তখন কিন্তু আহ, যেমন সাপোজ এই যে আমি ব্রাউজারে গেলাম, এটা হচ্ছে টি মোবাইলের আইপি। আমি যদি এই আইপিটা নেই, তাহলে আমি সবাই টি মোবাইলের আইপি নিলে এই যে টি মোবাইল, যেমন আমাদের আইপি কি উদয়, মায়া, কার্নিভাল, হ্যাঁ এরকম। আপনি টি মোবাইল নেবেন, ভেরিকল নেবেন, আপনার ইচ্ছা। দুটো থেকে ভালো কাজ হয়, সুন্দর কাজ হয়। মোবাইল ভেরিকল দুটাই ভালো। এটি ছিল তো আমি যে তিনটেটা দিইনি, দুটার কারণ এটি দুটার যে কোনো কাজ একটা হয় থেকে না। নিতে পারি নাকি? এটি নিলে হবে, কোনো সমস্যা নেই। টি মোবাইলে দুটার নিতে যে পারেন, কোনো একটা ভেরিজনও নিতে থেকে পারেন, মানে নিলে দুটাই সেম এটা কাজের আইপি, মানে দুটাই কাজের আইপি। জি, আর যেটা বললেন আগে আচ্ছা যে আমি ডেইলি দেখাই। কাজ করতে আইপি ইয়েটা ইয়ে হয়ে গেলে তখন ওই ডেইলি আইপিটা দিয়ে কিছুক্ষণ বুঝাচ্ছি কাজ করা বুঝাচ্ছি আমি যাবে। সবকিছু বুঝাচ্ছি। হ্যাঁ বুঝাচ্ছি আমি। আচ্ছা টি মোবাইলে আমি ক্লিক করলাম, আমি সাপোজ আমি টি মোবাইলে আইপি নেবো, এখানে আমার রাউটার, আমি টি মোবাইলের কোন স্টেটের আইপি নিতে চাচ্ছি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস অথবা নিউ ইয়র্ক, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাকে টিম কোড আছে আপনার 401। আমাদের আপনার আপনার টিম কোড তো মনে হয় আপনাদের 401 ব্যাচ আছে। যাদের যত ব্যাচ নাম্বার, ওই নাম্বারটা এই জায়গায় দিবেন। সেটা সেটা ভুল কিভাবে দিলে বুঝবো? কিন্তু ভুল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান। সেটা আপনাকে আমি কিভাবে একটা বুঝবো? ব্যাচ নাম্বার দিব বলা, হ্যাঁ। আপনার তো আমি ব্যাচে কোনো অ্যাড করি নাই, আপনার ব্যাচ নাম্বারটা 401 দিয়েন, আপনি সমস্যা নেই। আপনি এখানে 401 দিবেন, 401 দিলে, জি জি, ফোর আমাদের জিরো স্যার। ওয়ান দিলে, হ্যাঁ আপনার যাদের যত ব্যাচ নাম্বার ওইটা দিয়ে দেবেন। দিলে আপনার কিন্তু 5 মিনিটের মধ্যে আইপিটা দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা এটা ক্যান্সেল করলাম। এখন দেখে ভেরিজনও কিন্তু সেম, এই যে রাউটার সিলেক্ট করবেন, ব্যাচ নাম্বার দেবেন, আইপি দিয়ে দিবেন। আর এখানে ডেইলি আইপির বিষয়টা কি জানেন? ডেইলি আইপি হলো এই যে ডেইলি আইপিটা যে দিচ্ছে, এটা আইপি আপনি সাপোর্ট হিসেবে নিতে পারেন। কারণ অনেক সময় দেখবেন যে আপনার ওয়ার্কিং আইপিটা ডেট হয়ে গেছে। তো ওয়ার্কিং আইপি তো মনে করেন যে 2 দিন 4 দিন, 1 সপ্তাহ পর ডেট হয়ে যায়। হ্যাঁ, তখন আপনি হঠাৎ দেখতেছেন আমি লাইনে নেই, আমি তো মনে করেন যে যেমন সকাল থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত লাইনে থাকি না। ওই সময়টা কি করবেন? ওই সময়টা আপনি সাপোর্ট হিসেবে ডেইলি আইপিটা নেবেন। ডেইলি আইপিটা নিবেন, ডেইলি আইপিটা এইরকম থাকে। এটা কিন্তু এই যে প্রথমে এই যে কোলন পর্যন্ত এটা হবে আপনার ইউজার নেম, তারপর যে এতটুকু হবে আপনার পাসওয়ার্ড, আর এই যে এটা তো আইপি, এটা নিয়ে তবে এইটা দিয়ে চেষ্টা করবেন আপনি কাজ না করার, মানে এটা দিয়ে কাজ করবেন না। আপনি বিপদে পড়ছেন, একটা সার্ভে ধরছেন, হঠাৎ করে আপনি, তখন আপনি এইটা নিয়ে ওই সার্ভেটা করার পর আপনি ইয়া করে দেবেন। আর এটা দিয়ে কাজ করবেন না তবে এটা দিয়ে আপনি এটা কিন্তু স্ট্যাটিক আইপি, বুঝছেন? এটা কিন্তু স্ট্যাটিক। আমাদের যে আইপি গুলো এগুলো কিন্তু রোটেটিং আইপি, এইপিটা কিন্তু স্ট্যাটিক। আর এটা ডেইলি 24 ঘন্টা পর পর এটা ডেট হয়ে যাবে। তো ওইটা দে মোকে দে, মুই ইয়াটা রেডি করো। দেবো একটু পর দিচ্ছি। এখন আসি ওয়ার্কিং আইপি চেঞ্জ, মানে এই যে আপনি যে টি মোবাইল ভেরিজন আইপি নিছেন, এই যে ওয়ার্কিং আইপিটা আপনার ডেট হয়ে গেছে, এখন আপনি এই যে ওয়ার্ক আইপি চেঞ্জ এ ক্লিক করবেন। করার পর এখানে আপনি আইপিটা যদি ডেট হয় তাহলে চেঞ্জ পাবেন, তাছাড়া কিন্তু আইপিটা চেঞ্জ করে নিতে পারবেন না। এখানে আপনি দেখেন আইপিটা রানিং থাকলে কিন্তু চেঞ্জ হবে না আপনার। পরে যে আইপিটা আপনার ডেট হয়েছে আইপিটা এখানে দিলে, হ্যাঁ, আপনার আরেকটা আইপি দিবে। আর যদি রানিং থাকে তাহলে কিন্তু দিবে না। তবে এখানে বেশি সময় ডিস্টার্ব করেন না আপনি, যতটুকু কেন ততটুকু ইউজ করেন বট, হ্যাঁ। বট বেশি ইয়ে, আজে বাজে ইয়া করেন না। এখানে মেসেজ দিয়ে কিন্তু কোনো লাভ নেই, এখানে কোনো মেসেজ দিবেন না। এখানে মেসেজ দিলেন, এই মেসেজ ওই যে কিন্তু ভাই যাবে না। এসএসটা কি বললেন? কি এই যে এই যে এটা এসএস এসেশন। প্রথমে আছে? জেনারেটর এসএসএন জেনারেটর এটা ও কি? এসএসএন, হ্যাঁ এসএসএন জেনারেটর, এই যে এসএসএন এর লিঙ্কটা, এটা এসেশন কপি করে লিঙ্ক। নিয়ে এই যে এসএসএন, এই যে এই জায়গায় নিউ ট্যাব নিয়ে পেস্ট করলে এসএসএন বের হবে। ওখান থেকে এসএসএন বের করে নেবেন। বুঝেন নাই? না না ভাই বুঝলাম না, ওখান থেকে কি আচ্ছা, বার করবো? এই যে এসএসএন এ ক্লিক করলে আপনি যখন এসএসএন এ টু পিপল সার্চ করেন না, জি
এসএসএন বের করার জন্য যে ট্রু পিপল সার্চ করেন, তখন এই ট্রু পিপল সার্চ করা লাগবে না আপনাদের। এই লিঙ্কটা শুধু কপি কপি ডাইরেক্ট করে নিয়ে আসবে। ইউজার নিয়ে পেস্ট করলে, হ্যাঁ, ডিরেক্ট আপনার ইয়া করে নিয়ে যাবে, এসএসএন তখন ট্রু লিস্ট ট্রু বের করে দেবে। পিপলের দরকার হবে না। হ্যাঁ, তখন হ্যালো, আর ট্রু পিপল সার্চ করা লাগবে না, অটোমেটিক আপনার কিছু, হ্যাঁ বলছি ভাইয়া, বলো। বলছি শোনেন, আমাদের তো এসএসএন প্রয়োজন না। আমরা যে জিমেল অ্যাকাউন্ট কিনবো, ওখানে তো দিয়ে দেবে। হ্যাঁ, এই এই সাইটে না, কিন্তু যারা এই যে অনেকে আছে মাই পয়েন্ট ইনভার্ট শক বসে কাজ করে, যারা যারা বাউল দিয়ে কাজ করে, হ্যাঁ, তার জন্য আর কি। আর এই আরেকটা কথা, এই অ্যাকাউন্ট গুলো কোনো সময় লগ আউট করে দিবেন না। এই যে আপনার যে এটা ইয়ে করা আছে, এটা লগ আউট করে দিবেন না, এটা ডিরেক্ট ক্লোজ করে দিবেন। এই যে এখানে লগ আউট, এখানে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। অ্যাকাউন্ট গুলো লগ আউট করবেন না, ডিরেক্ট আমার কাজ শেষ এখানে ক্লোজ করে দিবেন। দিয়ে এখানে আইপিটা আপনি ডিলিট করবেন না, এটা খেয়াল রাখবেন। আইপিটা সেট আপ করার সময় আপনি নাম দিয়ে রাখবেন ওপিনিয়ন ইটস অথবা পার্সোনাল, এরকম যখন আইপিটা ইয়া করেন, এখানে নাম দিয়ে রাখবেন পার্সোনাল বা ওপিনিয়ন ইটস। হ্যাঁ, কাজ শেষ হয়েছে, ডিরেক্ট ক্লোজ করে দেবেন আইপিটা। এখান থেকে যে আমরা ডিলিট করতাম, এই ডিলিট করবেন না। আবার যখন কাজ করবেন তখন আবার ডিরেক্ট ওপেন করে দেবেন, কাজ শুরু করে দেবেন। যখন বুঝছেন কি? যখন কাজ করবে তখন আবার এই যে ক্লোজে ইয়ে করতে হবে। হ্যাঁ, ক্লোজ এই যে ক্লোজ যখন কাজ শেষ, এই যে ডিরেক্ট এখান থেকে ক্লোজ করে দিবেন একবারে, লগ আউট করবেন না অ্যাকাউন্ট। আর এখানে আছে কোনো সময় আইপি ডিলিট করবেন না, ওপিনিয়ন ইটস ক্ষেত্রে ডিলিট করবেন না, ওইটা সেভ করে রাখবেন। আবার ভুল করে যদি একটা প্রোফাইল করছেন, আবার কোনটা ডিলিট থেকে কোনটা ডিলিট করে ফেললেন, এই জন্য আপনি ফোকাস দেন একটা সাইডে। যারা আইফোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন কোনো অসুবিধা নাই, বাউল তো আপনাদের আছে, বাউল সাপোর্ট পাচ্ছেন। আর যারা এই সাইডে কাজ করবেন অ্যাকাউন্ট কিনেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা কম হলেও 5টা অ্যাকাউন্ট কিনেন, কারণ 5টা না হলে আপনি পোষাইতে পারবেন না। মাস শেষে আপনার মনে করেন যে একটা ঝামেলা, তখন বলবেন যে ভাই কি করলেন আর কি হইলো, বুঝছেন? এখন তাই করেন এই আপনারা। এই অ্যাকাউন্টটা কেনার জন্য তো পেমেন্টটা আপনারই দিতে হবে না? এখন আমার নেন বা ওদের সাপোর্ট থেকে নেন, আপনাদের তো 5G সার্ভে করছি বটের, তো মানে সাপোর্টের ইয়ে তো মনে হয় আছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি আমাকে পে করে দেন, আমার থেকে নিয়েন, কোনো সমস্যা নেই। যাই হোক, আইপি দিকে যাই। আচ্ছা দিচ্ছি, একটু wait করুন। সমস্যা নেই, এখন করেন আপনারা। তার কোনো ভাই তো আমি আর যে কাজ নেই বুঝি। হুম, বলেন। আমার অ্যাকাউন্ট কি করে দেবেন এখন? আচ্ছা, আমি এখন করে দেবো, বলে একটু ফ্রি হই। হ্যাঁ, ইয়া করলাম তো একটু মিটে থেকে একটু দেখাই দেই, ওই যে আমাদের আদনান শুভ ভাই অনেক ওয়েট করতেছে, ওনার একটু অ্যাকাউন্ট করে দেখাই দেই। আর তারপর খাওয়া দাওয়া করে আপনার অ্যাকাউন্ট করে তারপর আমি ঘুমাবো। হ্যাঁ, সমস্যা নাই। আর প্রথম প্রথম যাদের বেশি কোনো কাজ কিছু করা হবে লাগবে, না বুঝিস না। হুম, আর এই সাইডে তো আপনার কোনো কাজ বন্ধ নেই, চলছে গাড়ি, যাত্রা বাড়ি চালাও খালি, তেল ছাড়া গাড়ি চলতেছে, কোনো ইয়ে নেই, দেখবে কাজ করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তো আছি, আমার তো মেসেজ দিলে কেউ কইতে পারবো না যে 10 মিনিটের মধ্যে রিপ্লাই দেয় না, এমন কোনো মোক মোক কথা কইছে কইতে একজন পারবো না। রিপোর্ট দিছে তোর ইয়া কসে আসি মেসেজ দিলে সিন করে না। না ভাই, নো ভাই রিপ্লাই তো আরে ফার্স্ট আমি যে আছে আ- আমি আমি আমার মেম্বার তো যাইতে মেসেজ দিই, যদি 2 দিন মেসেজ না দেয়, আমি নিজে মেসেজ দিয়ে কই কি খবর, আমি বলে মেসেজ দিই না, কি কয় মোক একজন কসে একজন। কসে আশিক দরকারের জন্য একটা মেসেজ দিছু, সিনে করছ না মেসেজ 2-3টে দিছু। ওই যে, না না না, আমি তো ভাই আমার ওই মেম্বার ছাড়া অন্য কোনো বাইরের লোকের সাথে কথা কই না। যেমন আমার তো তো অন্য অন্য যদি বাইরে মেম্বারে পার্সোনাল মেম্বার এলাকা, আমার এলাকা কে সেটা রে, কার হয় হোক নাম নাম পরে কোন শুনবে, মেম্বার নাম কি? পরে যাই হোক, শুনবে না। আমার এলাকার লোক মেসেজ দিলেও আমি ওই মেসেজটা রিপ্লাই দেওয়ার দেইনি। আমার এলাকার যদি গ্রামের কোনো বন্ধু বান্ধব মেসেজ দেয়, ওইটার রিপ্লাই আমি দেওয়ার সময় দিই না। মেম্বারদের খবর আগে নেই, কি কয় না কয়। যাই হোক, ভাই সেদিন করেন যে কাজ করেন। নাম্বারে
ইয়া করলাম ওই নাম্বারে টাকা দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা ওটাই কিন্তু ওদের, মানে ও, আমি যা ওরা সার্ভিস সার্ভে করছি, ওরাও যা আমিও তাই, একই কিন্তু। মানে আমারই কিন্তু, মানে আমরা দুজনেই সেম, ওখানে কিছু নাই। মানে আমাদের এই একটা বিকাশে আমরা কিন্তু দুইজন ইউজ করি, এটা বুঝতে হবে। যাই হোক, করেন, কোনো সমস্যা নেই। আহ, আপনার কাজ করেন, অ্যাকাউন্ট নেন, কাজ করেন, আপনার সফলতা আমি নিজ গ্যারান্টি দিতে পারবো, আপনারা যদি আর আশিক, সুন্দরভাবে কাজ করেন। হ্যাঁ, ওইটা দিলে কি সোমবার দিন পেমেন্ট আসবে না সোমবার না, মঙ্গলবার? মঙ্গলবার, মঙ্গলবার আসবে। আজকে পেমেন্ট আমি উদ্রু দিছি রে, $20 রে, মাই তো পয়েন্টে। তুই আইপিটা দিস কেন এক না, আচ্ছা, ওইটা দিয়ে একটু না। ওয়েট কর। যাই হোক, করেন। আর মানে মিটটা এখানে শেষ করি। মিট শেষ করতেছি না।